তো ক্যাভিটি থ্রাস্ট লেকচার হইতেছে আজকে হইতেছে আমরা বেশ ইন্টারেস্টিং টপিক গুলো নিয়ে হইতেছে কথা বলবো। ঠিক আছে, তো এখন ভাই 1 সেকেন্ড আসতেছে, 1 মিনিট। আচ্ছা, তো এখন হইতেছে আমাদের হইতেছে পদার্থবিজ্ঞান হইতেছে প্রথম যে পত্র, যে প্রথম পত্র হইতেছে আমাদের P18 লেকচারে আমরা চলো শুরু করি। তো আমরা হইতেছে লাস্ট ক্লাসে হইতেছে পড়ছিলাম যে অভিকর্ষ বলের বিরুদ্ধে হইতেছে যে আমার যে কৃত কাজ হবে সেটা হইতেছে কি ছিল। মনে করো এটা যদি আমাদের পৃথিবী হয়, এটা মনে করো হইতেছে আমাদের পৃথিবী, এই যে এটা হইতেছে আমাদের পৃথিবী। তো পৃথিবীর যদি এটা যদি আমাদের কেন্দ্র হয়, এটা হইতেছে মনে করো আমাদের কেন্দ্র। তো এই জায়গায় এইটা কি হইতেছে বলতো আমাদের কেন্দ্র। কেন্দ্র হতে মনে করো হইতেছে আমি প্রথমে এইটুকু দূরত্বে ছিলাম, এই যে এই দূরত্বে, এই দূরত্বটা মনে করো হইতেছে আর আই। তো সেখান থেকে মনে করো আমি একটা বস্তুকে আর এফ এ নিয়ে গেলাম। মনে করো এখান থেকে এই যে, সরি ডাক্তারটা সুন্দর করে দিই ভাই। আহ কেমন দিন আসতেছে, সেই রকম। হ্যাঁ, এই যে এটা হইতেছে আর এফ। তাহলে এইখান থেকে যে আমি এইখানে নিলাম, এই যে এই বিন্দুতে নিলাম, এই যে এইটুকু যে আমি সরাইলাম, সরাইতে আমার যে কৃত কাজ যেটা হবে সেটা হয়ে যাবে ডাব্লিউ ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম, যেখানে কি আমার এই এই যে পৃথিবী যে আছে, পৃথিবীর ভর হতেছে ক্যাপিটাল এম, আর যে বস্তুটা আমি নিয়ে যাব সেটা হতেছে আমার স্মল এম। তাহলে স্মল এম ভরের এই বস্তুটা এখান থেকে এখানে নিয়ে যাইতে আমার কৃত কাজ হয়ে যাবে ডাব্লিউ ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম। এখান থেকে হতেছে কত, 1/RI মাইনাস হতেছে 1/RF। এটা আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম, ডিসকাস করছিলাম। তো আজকে আমরা এই সূত্রটা হইতেছে বেশ কয়েকবার কাজে লাগাবো। ঠিক আছে, তো আমরা দেখি। হুম প্রথমত নিতেছে আমরা দেখি যে আমরা এখানে দেখি, আমরা প্রথমে যে কথাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মুক্তি বেগ। মুক্তি বেগ হইতেছে সর্বাপেক্ষা সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে আমি যদি নিক্ষেপ করি, তাহলে যেটা আর পৃথিবীতে কি করবে না বলতো, ফিরে আসে না, সেটাকে আমরা কি বলি বলতো, মুক্তি বেগ। অর্থাৎ ন্যূনতম যেই বেগে নিক্ষেপ করলে বস্তুটা আর কি করবে না বলতো, পৃথিবীতে ফিরে আসবে না। অর্থাৎ কি করবে, বস্তুটা অসীমে চলে যাবে। বস্তুটাকে মনে করো পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি ছুঁড়ে মারছো, ছুঁড়ে মারার পরে করছে কি, বস্তুটা আর পৃথিবীতে আসবে না, মানে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে। এটা কি করে বলতো, অসীমে চলে যাবে। সেই বেগটাকে আমরা কি বলবো বলতো, মুক্তি বেগ বলি। ঠিক আছে, যেমন মনে করো এটা যদি আমার হইতেছে পৃথিবী, পৃথিবী হইতেছে ভূপৃষ্ঠে, এই যে মনে করো এই যে ভাইয়া দাঁড়ায় আছি, এই যে এখানে দাঁড়ায় আছে, আমি করবো কি, একটা বল থাকবে, বলটাকে কি করবো বলতো, ছুঁড়ে মারবো। ছুঁড়ে মারলে এটা কি করে বলতো, অসীমে চলে যাবে। ঠিক আছে, পৃথিবীর আকর্ষণ কাটায় এটা করবে হইতেছে কি বলতো, অসীমে কি করে বলতো চলে যাবে। তো অসীমে চলে যাওয়ার জন্য, অসীমে চলে যাইতে হলে এটা যে পরিমাণ হইতেছে কি করা লাগে, যে বেগে নিক্ষেপ করা লাগে, সেটাকে আমরা বলি হইতেছে ভি এসকেপ ভেলোসিটি। এটাকে বলবো আমরা কত, ভি এসকেপ ভেলোসিটি। ঠিক আছে, সো এটাকে আমরা বলি হইতেছে এসকেপ ভেলোসিটি বা হইতেছে মুক্তি বেগ। যে ন্যূনতম যে বেগে নিক্ষেপ করলে এটা পৃথিবীর আকর্ষণকে অতিক্রম করে মহাশূন্যে হারিয়ে যাবে, সেটাকে আমরা বলি হইতেছে ভি এসকেপ। সো ভি এসকেপ বা এসকেপ ভেলোসিটিকে আমরা সংক্ষেপে কি দিয়ে প্রকাশ করব, ভিই। ই ফর হইতেছে কি বলতো, এসকেপ। আচ্ছা, এখন আমার এই যে আমি বস্তুটাকে নিক্ষেপ করলাম, নিক্ষেপ করতে হলে আমার কি করা লাগবে, নিক্ষেপ করার মাধ্যমে এটার মধ্যে আমি কিছু শক্তি দিছি। এটা কি শক্তি থাকবে আমাদের, গতি শক্তি। গতি শক্তিটা কত হয়ে যাবে, হাফ এম ভিই স্কোয়ার। ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার। অর্থাৎ বস্তুটাকে আমি যে বেগে নিক্ষেপ করলাম সেই বেগটা হইতেছে কত, হাফ এম ভি স্কোয়ার। এটা দিয়ে সে কি করে, মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে। এই যে আমার যে এই শক্তিটা আছে, এই যে গতি শক্তিটা, এই যে আমার যে হইতেছে গতি যে শক্তি আছে, এই যে গতিশক্তি, গতিশক্তিটা দিয়ে সে কি করে, এই গতিশক্তি দিয়ে মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে। মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে, মহাকর্ষ বলের বিরুদ্ধে বিরুদ্ধে কৃত কাজ। মানে এটা দিয়ে সে কি করে বলতো, এই শক্তিটা দিয়ে হইতেছে সে মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে। ঠিক আছে, তাহলে এখন মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ কত, জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম, 1/বাই হইতেছে আর আই, মাইনাস হয়ে যাবে 1/বাই আর এফ। তো তোমাদের কাছে আমার প্রথম কোশ্চেন, আমি যদি ভূপৃষ্ঠ থেকে এই বস্তুটাকে ছুঁড়ে মারি তাহলে আর আই কত হবে, আর আই
আর আইটা কার সমান হয়ে যাবে? চ্যাট বক্সে আমাকে সবাই জানা দাও যে আমি বস্তুটাকে যদি ভূপৃষ্ঠ থেকে ছুঁড়ে মারি তাহলে আমাদের আর আইটা কত হবে? মানে আমাদের পৃথিবীর ব্যাসার্ধের কি বলতো সমান, পৃথিবীর ব্যাসার্ধের কি বলতো সমান, তাই না? এই যে আর কি হয়ে যায় বলতো, আর্থের যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধের কি হয় বলতো সমান হয়ে যায় পৃথিবীর ব্যাসার্ধ 6000 কি বলতো 400 কিলোমিটার, কারণ আমি ভূপৃষ্ঠ থেকে মাপছি। ঠিক আছে, খেয়াল করো একজন কিন্তু আমাদের ভুলে জিরো বলে ফেলছে, জিরো হবে না, আমাদের দূরত্ব মাপিয়েতেছে আমরা কেন্দ্র থেকে, পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব মাপবে। তুমি যখন ভূপৃষ্ঠে আসো, ভূপৃষ্ঠে থাকলে তো তোমার দূরত্ব শূন্য না, তোমার দূরত্ব আছে এখান থেকে এখানে কি আছে বলতো একটা দূরত্ব আছে, সেই দূরত্বটাই কি হচ্ছে বলতো আর। ঠিক আছে, আর আর কি, তাহলে এখন এখানে যখন আমি নিক্ষেপ করতেছি তখন আর আই সমান সমান হয়ে যাবে আর আর মানে সোজা হিসাব আর পৃথিবীর ব্যাসার্ধের সমান, পৃথিবীর যে ব্যাসার্ধ আছে সেটার সমান, পৃথিবীর কি হইতেছে বলতো যে ব্যাসার্ধ আছে এটার সমান। আচ্ছা, এখন পরের কোশ্চেনটা হইতেছে এরকম, তাহলে আর এফ কি হবে বলতো? আর এফ বস্তুটা কি করব, পৃথিবীতে আর ফেরত আসবে না, চলতেই থাকবে চলতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে, তাহলে আর এফ কত হবে? চ্যাট বক্স জানা দাও ভাইকে। অসীম হবে, রাইট। সো এটা কত হয়ে যাবে বলতো আমাদের? ইনফিনিটি হয়ে যাবে, তাই না? কারণ এটা অসীমে কি করছি বলতো, এটা অসীমে চলে যাবে, তাহলে আর এফ কত হবে? ইনফিনিটি। তাহলে খেয়াল করো আমার এখান থেকে কি আসবে দেখো তো, জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম 1/আর আই, আর আই এর মান কত? আর আর এখান থেকে আসবে 1/, হইতেছে ইনফিনিটি। সো আমাকে একজন বলতো 1/ইনফিনিটি কত হবে? 1/ইনফিনিটির কত হয়ে যাবে? এটা জিরো হয়ে যাবে, রাইট। সো এটা যদি আমাদের জিরো হয়ে যায় ফাইনালি থাকবে হচ্ছে জি এম ডিভাইডেড বাই কি হয়ে যাবে বলতো আর, ডিভাইডেড বাই কত হয়ে যাবে বলতো আর। তাহলে এখান থেকে আমি যদি হইতেছে ভিই বের করি, এই জায়গা থেকে যদি আমরা এর পরে পরে যদি চলে যাই তাহলে হাফ এম ভি স্কোয়ার, সোজা হিসাব এখান থেকে আসে হাফ এম ভিই স্কোয়ার ইকুয়ালস টু জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই যদি আর হয়, তাহলে এখান থেকে আমাদের কি হবে? এম এম কাটা যাবে, এখান থেকে আমাকে এম আর এম কি করবে বলতো কাটা যাবে, এম আর এম যদি হইতেছে কাটা যায়, এখান থেকে আমরা খেয়াল করব যে ভিই ভিই সমান সমান চলে আসবে হইতেছে রুট ওভার রুট ওভার 2 ইন্টু ক্যাপিটাল জি ইন্টু এম ডিভাইডেড বাই কি হবে বলতো আর। তাহলে এটাই হয়ে যাবে কি আমাদের মুক্তি বেগ, এই বেগে নিক্ষেপ করলে একটা বস্তু কি করবে না বলতো পৃথিবীতে আর ফেরত আসবে না। তো এইটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে আমরা বলবো হইতেছে, এটা হচ্ছে এটা কার ভর? এটা হচ্ছে পৃথিবীর ভর, এটা কিন্তু পৃথিবীর ভর, এটা কিন্তু বস্তুর ভর না, বস্তুর ভরটা কি করে দুই পাশ থেকে কাটাকাটি চলে যায়, তাহলে ন্যূনতম এই বেগে একটা বস্তুকে নিক্ষেপ করলে এই বস্তুটা আর পৃথিবীতে আসবে না, এটা কই চলে যাবে বলতো? অসীমে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো একটা সিম্পল অঙ্ক করে ফেলি আমরা, যেটা বুয়েটে 3-4 আসছিল, সেটা হচ্ছে এরকম যে মঙ্গল গ্রহের ভর বলে দিছে, মঙ্গল গ্রহের ভর হতেছে পৃথিবীর ভরের কত? 0.11 গুণ। ঠিক আছে, 0.11 গুণ, এর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের কত? 0.532 গুণ। তো মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠে থেকে একটা মহাকাশযানকে ন্যূনতম কত বেগে নিক্ষেপ করলে মহাকাশযানটি মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ বলের বাইরে কি করতে হবে বলতো চলে যেতে পারবে? ঠিক আছে, তো খেয়াল করো আমরা বের করছিলাম কি, বের করছিলাম হচ্ছে এরকম, ভিই সমান সমান এসকেপ ভেলোসিটি সমান সমান হয়ে যাবে কত, বের করছি আমরা ভি জি ইন্টু জি এম ডিভাইডেড বাই কত হবে আর। তো এটি ছিল আমাদের ফর্মুলা। তাহলে যখন পৃথিবীর জন্য লিখবো, পৃথিবীর জন্য হইতেছে লিখবো মানে আর্থের জন্য লিখলাম, তো আর্থের জন্য আমার প্রথম যে এসকেপ ভেলোসিটির নাম দিলাম কি বলতো ভি ওয়ান, ভি ওয়ান, তাহলে ভি ওয়ান সমান সমান কি হবে? ভি ওয়ান সমান সমান হয়ে যাবে 2 ইন্টু জি ইন্টু এম, এম কারটা আসবে আর্তের ব্যাসার্ধ আসবে ডিভাইডেড বাই কি আসবে বলতো আর্তের রেডিয়াস আসবে। ঠিক আছে, আর্তের রেডিয়াস, এটা হলো আর্তের ক্ষেত্রে। আর যখন আমি মঙ্গল গ্রহের জন্য লিখবো বা মার্সের জন্য লিখবো তখন কি আসবে? ভি টু, ভি টু সমান সমান চলে আসবে রুট ওভার 2 ইন্টু জি এম এম, এম এম মানে কি? এম ফর হচ্ছে মার্স, ডিভাইডেড বাই কত আসবে বলতো আর এম, তাই না?
সো 2 GM/RM আসলো, তাহলে এটা হচ্ছে আর তার এটা হচ্ছে কি হইতেছে বলতো মার্স। তাহলে এখন আমরা কি করব, আমাদের তো দরকার কি, আমাদের দরকার হইতেছে যে পৃথিবীতে মুক্তিবেগ বলে দিছে, পৃথিবীতে মুক্তিবেগ কত, 11 কিলোমিটার পার সেকেন্ড। একটা বস্তু বলে দিছে যে পৃথিবীতে মুক্তিবেগ কত, 11 কিলোমিটার পার সেকেন্ড। তো এটা বলে দিছে 11 কিলোমিটার কি করছে পার সেকেন্ড, হ্যাঁ, এটা বলে দিছে। তাহলে এটাকে তুমি যদি ইচ্ছা করলে, তুমি ইচ্ছা করলে এটাকে মিটারেও কনভার্ট করে নিতে পারো, কত 10⁻³ মিটার পার কত হইতেছে সেকেন্ড, এটা মুক্তিবেগ। তা এখন বলছো যে এটা যদি তুমি জেনে থাকো, তাহলে আমার বের করতে হবে যে মঙ্গল গ্রহে মুক্তিবেগের মান কত। তাহলে এটা হইতেছে আমাদের 1 নাম্বার সমীকরণ, আর এটা আমাদের 2 নাম্বার সমীকরণ। এখন 2 নাম্বার সমীকরণটাকে একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা কাজ করি যে এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, তাই না? আমরা এই জিনিসটাকে তো এভাবে লিখতেই পারি, 2 × G × এমটা কি, এমটা হচ্ছে মঙ্গল গ্রহের ভর। মঙ্গল গ্রহের ভর হইতেছে আমার পৃথিবীর যে ভর আছে সেটার ভরের 0.1 গুণ। এটা কোত্থেকে পাইলাম, এটা কোশ্চেন থেকে পাইলাম, এই যে এখান থেকে এই ডাটাটা বসাইছি, এই যে এখান থেকে এই ডাটাটা বসাইছি, ঠিক আছে। ঠিক আছে, আর এখান থেকে আমাদের চলে আসবে আর এম সমান সমান হয়ে যাবে কত গুণ, 0.532 ইন্টু আসবে হইতে হচ্ছে ই। তাহলে এখান থেকে আমি যদি হিসাব করি তাহলে আসবে 0.11 ডিভাইডেড বাই 0.532, এটা ইনটু চলে আসবে আমার √ √2 × G ডিভাইডেড বাই চলে আসবে RE, তাই না? RE। তো এখন থেকে এটা তো আমরা তো জানি, এটার মান তো অলরেডি আমরা বের করে ফেলছি। এটার মান কত বলে দেওয়া আছে, প্রশ্নে বলে দেওয়া আছে কত বলো তো, 11 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে আমি এখন জাস্ট কি করব, জাস্ট এখান থেকে মানটাকে বসায় ফেলবো। তো এখান থেকে যদি আমি মানটাকে বসায় ফেলি, তাহলে আসলে 0.11 ডিভাইডেড বাই 0.532 ইন্টু আমার এখান থেকে যেটা আসে 11 ইন্টু 10⁻³ এত মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে এটাই কি হয়ে যাবে বলতো, আমার কি হইতেছে মঙ্গল গ্রহে মুক্তিবেগের মান কি হইতেছে বলতো, সমান। আচ্ছা, এইটুকু এই অঙ্কটা মনে করো সবাই বুঝতে পারছে, আশা করি এই অঙ্কটা আমরা কারো কোনো সমস্যা হয় নাই, তাই না? আচ্ছা, এবার আমি কতগুলো কোশ্চেন দেখি, আমি হচ্ছে কোশ্চেন গুলা হচ্ছে উত্তর দেই। ধ্রুব আমাকে বলছে ভাইয়া একটু দেখি, আগেরটা ভাইয়া একটু দেখি। আগে তো কি করলাম, আগে জাস্ট এটা বসালাম, কি বুঝতে পারো নাই ধ্রুব, একটু জানাই দিও আমাকে। আফনান আমাকে কোশ্চেন করেছে ভাইয়া মুক্তি বেগ কি কনস্ট্যান্ট কিনা। হ্যাঁ, কোন একটা গ্রহের জন্য তো মুক্তি বেগ হইতেছে ধ্রুবকই, কারণ গ্রহের ভর আর ব্যাসার্ধ তো কি হইতেছে না, চেঞ্জ হইতেছে না। তো কোন একটা গ্রহের জন্য এটা নির্দিষ্ট, কিন্তু গ্রহ চেঞ্জ হইলে তো মুক্তিবেগও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আফনান বুঝছো কিনা আমাকে জানাও। আমাকে শৈশব বলছে ভাইয়া V1 বার করার কোনো দরকার ছিল এখানে। আহ এই V1 যদি আমি না জানি তাহলে এখানে বসাবো কিভাবে, তাই না? V1 যদি আমি এখান থেকে না জানি আমি এখানে বসাবো কিভাবে, তাই না? ওটা গেল, ঠিক আছে। সুমা আমাকে একটা চমৎকার কোশ্চেন করেছে যে বস্তুটি আর পৃথিবী ফিরে আসে না, তাহলে কি বস্তু আর পৃথিবীর মধ্যে আর আকর্ষণ থাকে না? আচ্ছা, কোশ্চেনটা কি, মানে কোশ্চেন মানে তোমাকে মানে তুমি যদি বস্তুটা অসীমে চলে যায় তাহলে কি পৃথিবীর কি বস্তুর উপর আকর্ষণ থাকবে কি থাকবে না? চ্যাট বক্সে সবাই বলো তো। একটা বস্তু যদি পৃথিবী থেকে অসীম দূরত্বে চলে যায় তাহলে বস্তুটির উপর পৃথিবীর আকর্ষণ বল থাকবে কি থাকবে না? থাকবে না। অসীমে চলে গেলে কি করবে না বলতো, আর আকর্ষণ বল থাকবে না। যতক্ষণ পর্যন্ত সে কাছাকাছি থাকবে তখন কি হবে বলতো, থাকবে। বুঝতে পারছো? ঠিক আছে, এইটুকু আশা করি সবাই বুঝছো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সো অসীমে গেছে তখন কি করবে না বলতো, থাকবে না। ওকে, গেল। আচ্ছা, তো এখন এটাই হচ্ছে আমাদের কি গেল, হলো তো মুক্তি বেগের এটা গেল। হ্যাঁ, তো এবার চলো হইতেছে আমরা কি নিয়ে আলোচনা করব, কৃত্রিম উপগ্রহ। তো কৃত্রিম উপগ্রহ কিন্তু আমরা এর আগে প্রথম ক্লাসেই পড়ছিলাম। তখন আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করছিলাম যে সূর্য আর হইতেছে কি বলতো পৃথিবী, সূর্য আর হইতেছে পৃথিবী আর কি, ঠিক আছে।
সূর্য আর হইতেছে পৃথিবী নিয়ে কথা বলছিলাম তখন। এখন আমরা কি বলবো? কৃত্রিম উপগ্রহ। তো এখানে একটা স্যাটেলাইট কি করতেছে? একটা বৃত্তাকার পথে কি করবে বলতো? ঘুরতেছে। এখানে একটা স্যাটেলাইট আছে, এই স্যাটেলাইটটা কি করবে? এরকম বৃত্তাকার একটা পথে কি করতেছে? ঘুরতেছে। সো এরকম যে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, আমরা জানি যে প্রত্যেকটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরার জন্য একটা কেন্দ্রমুখী বলের কি হয় বলতো? প্রয়োজন হয়। কেন্দ্রের দিকে একটা কি করা লাগে বলতো? বল প্রয়োগ করা লাগে। ফর এক্সাম্পল তোমার যদি এরকম থাকে, মনে করো এরকম একটা ইয়াতে তুমি দাঁড়ায় আছো, মনে করো এটা তুমি মানুষ, সরি। সো এখন এটা হাত দিয়ে ভাইয়া কি, যে এই যে তুমি হইতেছে এইভাবে করে কি করতেছো? একটা বস্তুরে কি করতেছো? ঘুরাইতেছো। এই যে এইভাবে কি করতেছো? ঘুরাইতেছো। তো এইভাবে যখন তুমি বস্তুটাকে হইতেছে কি করতেছো? ঘুরাইতেছো, তখন তুমি কি করতেছো? এই যে কেন্দ্রের দিকে একটা বল দিতেছো। কেন্দ্রের দিকে যে বলটা দিতেছো এটাকে বলি আমরা কেন্দ্রমুখী বল। তাহলে এখন তোমার কাছে আমার একটা কোশ্চেন, এই যে স্যাটেলাইটটা কি করতেছে বলো তো? ঠিক আছে, এই যে স্যাটেলাইটটা যে আছে ঘুরতেছে, আমাকে এটা বলো তো, এই যে এই জিনিসটা, এখানে কি লাগবে? এটা কেন্দ্রমুখী বল লাগবে না? এখানে কে কেন্দ্রমুখী বলটা দিতেছে? কে কেন্দ্রের দিকে টানতেছে? পৃথিবী, তাই না? সেটা হচ্ছে কি বলতো? পৃথিবীটা কি করে বলতো চলে যাবে, ঠিক আছে? তো এখন এখন হইতেছে, হ্যাঁ অন্ত আমি জানি যে এটা হইতেছে কৃত্রিম উপগ্রহ কি হয়, বৃত্তাকার হয়। তোমরা যারা বৃত্তাকার দেখতে মানে বৃত্তাকার গতিপথ নিয়ে হইতেছে উপবৃত্তাকার জানতে চাও, তাদের হইতেছে ওই যে লাস্ট ক্লাসে আমি একটা পিডিএফ দিছিলাম না, পিডিএফ এর লাস্টে দিয়ে অনেক সুন্দর করে ছিল যে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে হইলে কি হইতেছে তোমার ক্রাইটেরিয়া আছে। তো তোমাদের যাদের হইতেছে উপবৃত্তাকার কক্ষপথে কৃত্রিম উপগ্রহ ঘুরলে কি হয় ওটা জানতে ইন্টারেস্টেড আছো, তোমরা কি করতেছো বলো তো? ওইটা দেখে নিও। ওই যে গত ক্লাসের পিডিএফ এর লাস্টে আমি যেটা ইংলিশ পিডিএফ অ্যাড করে দিছি না, তো ওইটার মধ্যে তোমার বৃত্তাকার পথে ঘুরলে কি, উপবৃত্তাকার পথে ঘুরলে কি হয়, কেন্দ্র উপকেন্দ্রিকতা কত, উপকেন্দ্রিকতা কিভাবে পরিমাপ করে, ওগুলো সব হইতেছে ওখানে আছে, ওখান থেকে দেখে নিও, হ্যাঁ। সো তোমরা যদি পার্সোনালি ইন্টারেস্টেড হও। কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে কি আছে? আমাদের সিলেবাসের মধ্যে হইতেছে বৃত্তাকার পথে আছে, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি কৃত্রিম উপগ্রহ কি করে? উপবৃত্তাকার কক্ষপথে কি করে বলতো? ঘূর্ণায়মান করে। অ্যাকচুয়াল যে তোমার উপগ্রহ আছে ওগুলো হইতেছে আসলে উপবৃত্তাকার পথে ঘুরে। বাট উপবৃত্তাকার পথের যে হইতেছে ফিজিক্সটা, ওটা হইতেছে মাচ মোর কমপ্লিকেটেড দেন হইতেছে বৃত্তাকার পথ, হ্যাঁ। তো ওইটা যদি তোমাদেরকে ইন্টারেস্টেড থাকো, তুমি অবশ্যই তুমি লাস্ট ক্লাসের পিডিএফটা দেখে নিবা, তাহলে তুমি হইতেছে বুঝাই যাবা। এনিওয়ে, যেটা বলতেছিলাম, তা আমি যে এটা ঘুরতেছে যখন, তাহলে একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন হতেছে। এই বলটার নাম দিলাম হইতেছে আমাদের এই যে এফসি। এই এফসিটা এই যে কেন্দ্রের দিকে কে টানতেছে? মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বলটা হয়ে যাবে আমাদের কেন্দ্রমুখী বল। মহাকর্ষ বল, মহাকর্ষ বল হইতেছে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। এখন আমরা জানি হইতেছে কেন্দ্রমুখী বল সমান সমান হয়ে যায় এমভি স্কোয়ার ডিভাইডেড বাই হয়ে যাবে আমার এই যে কক্ষপথ যে আছে, কক্ষপথের ব্যাসার্ধ। কক্ষপথের ব্যাসার্ধ হইতেছে স্মল আর, ইকুয়ালস টু হয়ে যাবে স্মল আর ইকুয়ালস টু হয়ে যাবে হইতেছে জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই হইতেছে আর স্কোয়ার। যেখানে এমটা কি, এম হইতেছে যে কৃত্রিম উপগ্রহের ভরটা হইতেছে আমার এম, আর এখান থেকে যে দূরত্ব, সেই দূরত্বটা হইতেছে আমাদের আর, মানে কেন্দ্র থেকে স্যাটেলাইটের কি হইতেছে দূরত্ব, সেটা হইতেছে আমাদের আর। এটা কি করতেছে? একটা বৃত্তাকার কক্ষপথে কি করতেছে বলতো? ঘুরতেছে। ওকে, ফাইন। তো আমার এখান থেকে, এই যে এখান থেকে হইতেছে এটা যদি বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ যদি আমাদের আর হয়, আর এখান থেকে আর স্কয়ার হয়, এখন আর সমান সমান কি হবে? আর হবে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ প্লাস হয়ে যাবে পৃথিবী থেকে হইতেছে উচ্চতা এইচ। তার মানে হইতেছে আর স্মল আর ইকুয়ালস টু বেসিক্যালি কত হইতেছে? আর প্লাস কি হইতেছে বলতো? এইচ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এমভি স্কোয়ার ডিভাইডেড বাই লিখতে পারি হইতেছে আর প্লাস কত লিখতে পারি? এইচ ইকুয়ালস টু জি ইন্টু ক্যাপিটাল এম ডিভাইডেড বাই কি লিখতে পারি বলতো? ডিভাইডেড বাই কি লিখতে পারি? আমার আর প্লাস হইতেছে কি বলতো? এইচ স্কয়ার। তাহলে এখান থেকে আমার কি হবে? এম এম, এম এমটা কি চলে যাবে? কাটাকাটি চলে যাবে। এম এমটা কাটাকাটি চলে যাওয়ার পরে এখান থেকে চলে আসবে হইতেছে ভি সমান সমান হইতেছে ভি স্কোয়ার, ভি স্কোয়ার আসলে বেসিক্যালি ভি স্কোয়ার ইকুয়ালস টু জি ইন্টু জি এম হইতেছে আমাকে আর প্লাস কি হইতেছে? এইচ।
তাহলে এইটা কি হইতেছে আমার কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহের বেগ হইতেছে হবে এত, এত বেগে যদি ও ঘুরে, এত বেগে যদি ও ঘুরে তাহলে ও কি করতে পারবে বলতো, পৃথিবীর চারপাশে এইভাবে বৃত্তাকার পথে কি করতে পারবে, ঘুরতে পারবে। এখান থেকে আমরা দেখব যে বেগের মান আরো কি আসে, বেগ ইকুয়ালস টু চলে আসে রুট ওভার জিএম ডিভাইডেড বাই হইতেছে আর প্লাস কি হইতেছে বলতো এইচ, আর প্লাস হইতেছে কি বলতো এইচ। তার মানে হইতেছে আমার কৃত্রিম উপগ্রহ যে আছে, কৃত্রিম উপগ্রহের বেগ যদি এইটা হয় তাহলে সে কি করবে কি, এটা চারপাশে বৃত্তাকার পথ হইতেছে ঘুরবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, শৈশব আমাকে একটা কোশ্চেন করছে, এটা তো আমার লাস্ট ক্লাসে পড়ছি শৈশব, যে কোন বস্তুর কৌণিক বেগ কত হলে বস্তু কত, মানে কোন বস্তু পৃথিবী থেকে উধাও হয়ে যাবে। আমি বলতেছি মনে কর এখন যেটা আমি পড়াইতেছি আগে সেইটা বুঝো, তারপরে হইতেছে অন্য চ্যাপ্টারে অন্য জায়গায় কি পড়ছো ওগুলা ক্লাসের লাস্টে দিয়ে কি করছো বলো তো, জিজ্ঞেস করো। হ্যাঁ, তোমরা হইতেছে পড়াইতেছে একটা জিনিস, তুমি হইতেছে মনে করো তুমি মসজিদে গেছো, ইমাম হইতেছে একটা স্পেসিফিক হাদিস পড়াইতেছে, তুমি হইতেছে ইমামরে থামায়া বললা যে না আমি হইতেছে অমুক হাদিস না, আমি ওইটা শুনতে চাই এখন। ওইটা যেমন তুমি হইতেছে করো না, বিকজ ওইটা আসলে ওই সময় প্রাসঙ্গিক না, তাই এটাও হইতেছে আমরা করব না। যখন যে টপিক পড়াইতেছে আগে ওইটা বুঝে নিব, বুঝা দেখবো যে ওইটা আমি পুরোপুরি বুঝছি কিনা, বুঝার পরে যদি আমাদের সময় থাকে তাহলে হইতেছে আমরা কি করব, পড়ারটা করব। ঠিক আছে, ঠিক আছে? তো এবার এই যে গেল, হুম। আচ্ছা, তো এবার হইতেছে এই যে খেয়াল করো, খেয়াল করো যে আমাদের এই যে আফনান আমাকে একটা কোশ্চেন করছে, আচ্ছা ভাইয়া পৃথিবীর ভরটা কি করতেছে না, ম্যাটার করতেছে না, মানে এখানে যে বস্তুটা ঘুরতেছে সেই বস্তুটার ভর কিন্তু দেখছো নাই, কি করছে এখান থেকেও কাটাকাটি চলে গেছে, এখান থেকেও কি করছে বলতো, কাটাকাটি চলে গেছে। তাই এখানে যেহেতু কাটাকাটি চলে গেছে এখান থেকে আমরা বুঝলাম যে এটা ভরের উপর কি হবে না বলতো, নির্ভরশীল হবে না। অর্থাৎ কত ভর আছে এই জায়গায় সে ভরটার উপর কি করে না বলতো, এটা নির্ভর করে না। তার মানে বেগটা বস্তুর ভরের উপর নির্ভর করে না, কার ভরের উপর নির্ভর করে, যাকে কেন্দ্র করে কি করতেছে, ঘুরতেছে। অর্থাৎ এই এমটা কাকে, যাকে কেন্দ্র করে ঘুরতেছে, যাকে কেন্দ্র করে ঘুরতেছে। তো যাকে কেন্দ্র করে ঘুরতেছে, ঠিক আছে। সো যাকে কেন্দ্র করে ঘুরতেছে সেটাই কি হইতেছে বলতো, এম। ঠিক আছে, সো এবার এবার দেখো এই যে আমার কি যাকে কেন্দ্র করে ঘুরে শুধুমাত্র তার ভর থাকবে। ঠিক আছে, যাকে কেন্দ্র করে ঘুরে তার ভর থাকে। আর এখানে তো সেই আর প্লাস এইচটা কি, আর প্লাস এইচ হইতেছে আমাদের কক্ষপথের ব্যাসার্ধ, আর প্লাস এইচটাই আমার কি আসতেছে, কক্ষপথের কি আসবে, ব্যাসার্ধ। তাহলে আর প্লাস এইচ হইতেছে আমাদের কক্ষপথের ব্যাসার্ধ, আর ভি হইতেছে আমার কৃত্রিম উপগ্রহের হইতেছে কি বলতো, বেগ। ওকে, ঠিক আছে। এবার তোমাদের কাছে হইতে বেগ তো বের করে ফেলছি, এবার চলো বেগ, পর্যায়কাল, উচ্চতা, নানা রাশিগুলো হইতেছে আমরা বের করে ফেলি। এরপর আমরা কিছু ম্যাথ দেখবো যে ম্যাথ গুলো কিভাবে আসে, কেমনে আমার পরীক্ষার হলে আসবে, আমরা কিভাবে এই পরীক্ষার হলে এগুলা কি করবো বলতো, সলভ করব। ঠিক আছে, তো এখন দেখো কৃত্রিম বেগ, পর্যায়কাল আর উচ্চতা নিয়ে হইতেছে আলোচনা করি। তাহলে আমরা বেগ নিয়ে প্রথমে কথা বলি। আমাদের বেগ যে জিনিসটা আছে, বেগ হয়ে যাবে হইতেছে ভি ইকুয়ালস টু হইতেছে রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। আচ্ছা, তো এখন আমরা জানি হইতেছে ভি সমান সমান লেখা যায় ওমেগা আর, ঠিক না? আমাদের কিন্তু আর কিন্তু কত ছিল, আর হইতেছে কক্ষপথের ব্যাসার্ধ, আর প্লাস কত ছিল বলতো, এইচ, এটা হইতেছে আমাদের আর। আবার আমরা জানি হইতেছে ভি সমান সমান, ভি সমান সমান এখানে লেখা যায় টোয়াইস পাই ডিভাইডেড বাই হইতেছে টি, টোয়াইস পাই ডিভাইডেড বাই টি ইনটু লেখা যায় কি বলতো, আর। হ্যাঁ, মানে বেসিক্যালি আর প্লাস এইচ। তাহলে ভি ইকুয়ালস টু লেখা যায় টোয়াইস পাই ইন্টু টি ইন্টু লেখা যায় হইতেছে কত, আর প্লাস এইচ। তাহলে এইটা হইতেছে কি বলতো আমাদের বেগ, এইটা হইতেছে আমাদের বেগকে এভাবেও লেখা যায়। তাহলে আমরা দুইটা সমান সমান করে দিই, তাহলে এখান থেকে আসবে টোয়াইস পাই ডিভাইডেড বাই টি ইন্টু হয়ে যাবে হইতেছে আর প্লাস কত আসে বলতো, এইচ। তো এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি আর কি, এখান থেকে যদি আমি টি এর মানটা এটা আমি একটু সাইডে করে ফেলি। সো এটা আমাদের সাইড ক্যালকুলেশন, এটা আমাদের সাইড ক্যালকুলেশন, এই যে আমাদের সাইড ক্যালকুলেশন। তাহলে এখান থেকে আমি যদি এটাকে সাইড করে ফেলি, এখানে যদি করি তাহলে সেখান থেকে চলে আসবে টি ইকুয়ালস টু, আমি স্কোয়ার টোয়ার করছি দুই পাশে, মনে করো স্কোয়ার করছি, স্কোয়ার করে একবারে লিখলাম ভাই, হ্যাঁ একবারে সোজা জিনিস একদম, 4 পাই স্কোয়ার ইকুয়ালস টু আসবে হচ্ছে আর প্লাস এইচ কিউব ডিভাইডেড বাই
ডিভাইডেড বাই এখান থেকে আমার কত চলে আসে জি এম। তাহলে এইটাই হইতেছে আমার পর্যায়কালের সাথে কি হইতেছে, পর্যায়কাল এবং উচ্চতার সাথে কি হইতেছে সম্পর্ক। তাহলে আমাদের কয়টা সূত্র বের লাগবে, আমাদের দুইটা সূত্র লাগবে। একটা হইতেছে এই যে এটা, একটা হইতেছে এইটা, যে টি স্কয়ার ইকুয়ালস টু 4 পাই স্কয়ার আর এইচ, আর হইতেছে এইটা। তো এই দুইটা সূত্র জানলেই হবে, আর কিছু জানা লাগবে না তোমার। হ্যাঁ, এই যে আমরা এই দুইটা সূত্র নিয়ে দেখলাম যে এই দুইটা সূত্র আমাদের জানলেই হবে, যে একটা হইতেছে আমার যাকে কেন্দ্র করে ঘুরতেছে তার ভর, আর এখান থেকে কক্ষপথের ব্যাসার্ধ, আবার এখান থেকে আমার কি টি স্কয়ার ইকুয়ালস টু 4 পাই স্কয়ার আর এইচ কিউব ইন্টু কত হবে জিএম। ঠিক আছে, তো এইটুকুই। হ্যাঁ, ওকে। আচ্ছা, শৈশব আমাকে এখন কোশ্চেন করছে যে ভাইয়া ভি কি তাহলে সমবেগের ক্ষেত্রে হবে, এই ভি কি সমবেগ? আচ্ছা বলো তো, এই বস্তুটা যে ঘুরতেছে এটা কি আসলে সমবেগে ঘুরতেছে বলো তো? একটা বস্তু যখন একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরে তখন বস্তুটার বেগ কি সমবেগ? না, না। কারণ একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছেই মানে কি তার বেগের দিক কি হইতেছে বলতো, পরিবর্তন হইতেছে, তার মানে এটা সমবেগ না। কিন্তু এটা কি, এটা হইতেছে বেগের মান। তাহলে এটা কি হইতেছে বলতো, বেগের মান। এই যে আমি যেটা বের করলাম সেটা হচ্ছে আমার বেগের মান, বেগের মানটা সেম থাকে কিন্তু বেগের দিক কি থাকে বলতো, পরিবর্তনশীল হয়। ঠিক আছে, ওকে। ওকে, সো আশা করি এইটুকু বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা তাহলে হচ্ছে এবার শাওন আমাকে কোশ্চেন করছে ভাই বস্তুটা কি ভেলোসিটি আনতলে কি বস্তুর ম্যাসটা ম্যাটার করে না? আচ্ছা, তুমি ওই ভেলোসিটি দিতে হইলে ওই ভেলোসিটিটা আমি একটা জিনিস বলি, এটা তোমরা আমাকে বলো। মনে করো এখানে একটা ট্রাক আছে, ট্রাকটাকে 100 মিটার পার সেকেন্ড দিতে আর আমি 100 মিটার পার সেকেন্ড দৌড়াইতেছি, কাকে বেশি শক্তি দেওয়া লাগবে? মানে এটা করতে গেলে কোনটাকে বেশি শক্তি দেওয়া লাগবে বলো তো? ট্রাকটাকে। তাহলে আমাকে মানে ভরটা কোন সময় ম্যাটার করবে, কিন্তু আমার 100 মিটার পার সেকেন্ডের সাথে তো ওর 100 মিটার পার সেকেন্ডে কোনো পার্থক্য আছে? মানে আমাদের দুজনের মানে এমনি কোনো পার্থক্য আছে যে আমরা দুজন পাশাপাশি ধরে কি এরকম হবে যে ট্রাকটা যেহেতু বেশি ভারী ও আসতে যাইতেছে, অথবা ট্রাকটা যে দূরত্ব অতিক্রম করতেছে তার থেকে আমি কম করতেছি, এরকম কিন্তু না। তার মানে কি আমার এই ট্রাকটাকে ওই উচ্চতায় উঠাইতে, মানে মনে করো ট্রাকটা দিয়ে মনে করো আমি, আমারে হইতেছে এখন তুমি কৃত্রিম উপগ্রহের মতন কি করবা, ঘুরাবা পৃথিবীর চারপাশে, তাহলে আমাকে উঠাইতে বেশি কষ্ট করা লাগবে নাকি ট্রাকটাকে উঠাইতে বেশি কষ্ট করা লাগবে? ট্রাকটাকে, তাই না? তাহলে ট্রাকটাকে বেশি কষ্ট করা লাগবে, তাহলে ভরটা ম্যাটার করে কি, যেটাকে উঠাইতে কষ্ট করা লাগবে যেটাতে বেশি, কিন্তু কিন্তু দুটার বেগ কি হইতে হবে, ওই ওই উচ্চতায় ঘুরতে হলে দুইটার বেগ কি হইতে হবে, সেম হইতে হবে। সো যারা হইতেছে ভরটা নিয়ে হইতেছে কনসার্নশিয়াস তাদের বললাম যে ভরটা কোন জায়গায় ম্যাটার করে, ভরটা হইতেছে ওই জায়গায় ম্যাটার করবে যে তুমি বস্তুটাকে যখন কৃত্রিম মুখে বানাবা যে পরিমাণ কাজ করা লাগবে কাজটা হবে ডিফারেন্ট, কিন্তু দুজনের বেগ কি হবে বলতো, সেম হইতে হবে। আই থিঙ্ক এখন হইতেছে তোমরা বুঝতে পারছো, শাওন বুঝছো কিনা আমাকে বইলো। এখন ভাই কনসেপ্টটা বুঝো যে ভরটা কোন সময় ম্যাটার করতেছে, ভরটা ম্যাটার করতেছে উঠাইতে কৃত কাজে ম্যাটার করতেছে, বাট বেগ দুইটার কি হওয়া লাগবে, সেম হওয়া লাগবে। ওকে, ঠিক আছে। ওকে, তো আশা করি এখন সবাই বুঝতে পারছো, সো এটা আমি মুছে দিলাম। সো এই যে দেখো এই কনসেপ্টটা যদি তুমি ক্লিয়ারলি বুঝতে পারো, এই কনসেপ্টটা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারো, আহ আমার তো হচ্ছে আচ্ছা হ্যাঁ আফনানের কথা ঠিক আছে। আমাকে এখানে একটা কোশ্চেন দেখে আমি আবার মুভ অন করি। আমাকে মাহি বলছে ভাইয়া আহ বইতে পর্যায়কাল ইকুয়ালস টু 2 পাই আর এজ রুট ওভার জিএমই দেওয়া, আহ আমি বুঝলাম না দুইটার মধ্যে পার্থক্য কি? মানে আমি তো, তুমি এটা ব্যস্তীকরণ করবা না মাহি? দ্যাট ওয়াজ এ ব্যাড কোশ্চেন মাহি, এটা এটা তুমি নিজেই পারতা। হ্যাঁ, এটা হচ্ছে খুবই অলসতা দেখানো হয়েছে এই জায়গায়। হ্যাঁ, বিকজ টোয়াইস পাই ডিভাইডেড বাই ইনটু আর প্লাস এইচ, এটা তো ব্যস্তীকরণ করলেই ওটা চলে আসে। হ্যাঁ, আই ডু নট এক্সপেক্ট দ্যাট কাইন্ড অফ কোশ্চেন, দ্যাট ইজ টু ইজি। ইউ জাস্ট মানে ওর কোশ্চেনটা ছিল এরকম যে আমি ভাইয়া মানে বইতে দেওয়া হইতেছে ভাই এইটা, বইতে দেওয়া হইতেছে এইটা। সো সো ওর কোশ্চেনটা ছিল এরকম টি ডিভাইডেড বাই টোয়াইস পাই আর প্লাস এইচ ইকুয়ালস টু রুট ওভার আর প্লাস এইচ জিএম। সো এইটা হইতেছে বইতে দেওয়া। তো এইটার এটার মধ্যে পার্থক্য কি বলতে পারবা? চ্যাট বক্সের লোকজন বলো তো, দুইটার মধ্যে হইতেছে পার্থক্য কি?
আমাদের এই দুইটা ইকুয়েশনের মধ্যে হচ্ছে পার্থক্য কি? ওদের মধ্যে কোনো পার্থক্য নাই। সো দুইটা একই ইকুয়েশন, এটাকে কি করছে, ব্যস্তকরণ করে লিখছে। তো তুমি তো মানে ব্যস্তকরণ করে যে লিখছে দুইটা ইকুয়েশন জিনিসটা, মানে এটা তো তুমি নিজে ফিগার আউট করে ফেলার কথা। হ্যাঁ, বইয়ে সঠিক লেখে, আমরাও মোটামুটি ক্লাসে, আমার কথা জানি না, বেশিরভাগ টিচার হইতেছে ক্লাসে সঠিকই লেখে। সো ইটস ইয়োর ডিউটি যে একটু ডিফারেন্ট হলে জিনিসটা কি আসলে সেম কিনা এটা ক্রস চেক করা। হ্যাঁ, ক্রস চেক করা যে আসলে এটা ব্যস্তীকরণ করে দেখি তো জিনিসটা সেম কিনা। অলস হইলে কিন্তু পড়াশোনায় ভালো হওয়া যাবে না। হ্যাঁ, তো আমি এরকম অলস, আমি কিন্তু খুব একটা বেশি ভালো স্টুডেন্ট না। হ্যাঁ, তো তুমি কিন্তু এই আমার মতন অলস হও না। হ্যাঁ, একটু খাটতে হবে, নিজে নিজে জিনিসপত্র দেখতে হবে যে হ্যাঁ দুই জিনিসটা লেখা দুইটাকে মিলায় দেখতে হবে যে হ্যাঁ দুইটা কি একই কথা লেখা কিনা। হুম, ঠিক আছে। আর কিন্তু এছাড়া যে কোনো কোশ্চেন কি করে বলো তো, আহ ঠিক আছে, তুমি ইয়া করো, যে কোনো কোশ্চেন তুমি বইলো, তোমার কোনো সমস্যা নেই, কিন্তু নট লাইক ভেরি সিম্পল কোশ্চেন, or that is not appreciated. Okay. ওকে, সো আমাদের এখানে কি হচ্ছে, ভাইয়া উপগ্রহ তাহলে সমুদ্রতে চলে তাই না? হ্যাঁ, উপগ্রহটা আমাদের কি করে, বৃত্তাকার উপগ্রহ কি করে বলতো, সমুদ্রতে চলে অতনু। ঠিক আছে। ওকে, সো টি এর পার্টটা বুঝা গেল। এবার আবারও সবাই হচ্ছে আমরা একটা প্রশ্ন পড়ি। তো এখানে ভাই খালি জায়গা রাখছিলাম, এটা লাগে নাই। তো এখানে আচ্ছা সরি, এটা পোল কোশ্চেন আছে তোমাদের, সবাই হচ্ছে পোল কোশ্চেনটা একটু অ্যান্সার করে দাও। বলছে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল তার ভরের কি, মানে ভরের সাথে কিভাবে সম্পর্কযুক্ত। ঠিক আছে, ভয়ের সাথে কিভাবে সম্পর্কিত, সবাই অ্যান্সার দিয়ে দাও। আর ভর মানে এটা কৃত্রিম উপগ্রহের ভর হইতে হবে, কিন্তু এটা কিন্তু আমার ইয়ার ভর না, পৃথিবীর ভর না, তাই না? পৃথিবীর ভর হইতেছে, আমরা ইন্টারেস্টেড না। আফনান বলছে যে ভাইয়া বুয়েটের সব ভাই নিজেকে খারাপ স্টুডেন্ট বলে। সবাই খারাপ স্টুডেন্ট না, বাট মানে ট্রাস্ট মি অন দ্যাট, মানে বুয়েটে ভর্তি পরীক্ষা তো একটা ভর্তি পরীক্ষা, তো আমি মনে করো ওই দিন আমার ভর্তি পরীক্ষাটা ভালো হয়েছে। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম না যে একটা ভর্তি পরীক্ষা মানেই হইতেছে যে আমি স্টুডেন্ট হইতেছে আসলে ভালো, এরকম জিনিসটা হইতেছে না আসলে। হ্যাঁ, তো এটা মানে এটা তোমাদের সবার প্রতি একটা রিমাইন্ডার, তোমরা যখন বুয়েটে পড়বা তখন, অথবা ঢাকা ইউনিভার্সিটি যেখানেই হইতেছে পড়ো, ঠিক আছে, সো সবার জন্য হইতেছে তোমার বলি যে ব্যাপারটা এরকম না যে তুমি জাস্ট বিকজ তুমি একটা পরীক্ষা ভালো দিছো তুমি কিন্তু মানে লাইফের সব পরীক্ষা একদম কোপায় দিবা। হ্যাঁ, মানে লাইফের যত সমস্যা আছে তুমি হইতেছে কোপায় দিবা, এন্ড অলওয়েজ ট্রাস্ট মি। ঠিক আছে, তো কি বলবো, এ, মানে তোমার থেকে মানে, মানে এটা আমাদের একটা ভাই ভাই বলতো যে বনে একটা বাঘ না, বনে অনেকগুলা বাঘ আছে। হ্যাঁ, তো ভাইয়ার ডায়লগটা ছিল অনেকটা এরকম, আর ভাইয়া বুঝাতে চেতো যে তুমি পারো, এরকম ভাবার কোনো কারণ নেই যে আর মানুষজন পারে না। আর এরকম অসংখ্য মানুষজন কি করে বলো তো, পারে। ধ্রুব বলছে ভাই আগে তো বলছেন আপনি ভালো স্টুডেন্ট, আই ডাউট ইট, আমি কোনো সময় ক্লাসে এটা বলি নাই। আমি কোন সময় বলছিলাম, এই তো চ্যাট বক্সে বলো তো, এই আনুজন আবার মিথ্যা কথা বললো না কনফিউজ করে দেওয়ার জন্য। ঠিক আছে, না আমার মনে পড়ে না। ঠিক আছে, এই তো, যাই হোক। তো এটাই তো, আমি লাইক খারাপও না, আমি লাইক লাইক অ্যাভারেজ, অ্যাভারেজ স্টুডেন্ট। ঠিক আছে, লাইক অ্যাভারেজ, নট নট মানে বিলো হইতেছে অ্যাভারেজ, নট হইতেছে অ্যাবাভ অ্যাভারেজ। এনিওয়ে, মুভিং অন ফ্রম দ্যাট। ওকে, আচ্ছা, তো আমরা এখান থেকে দেখি, আমরা এখান থেকে হইতেছে দেখি আমাদের এখান থেকে কি আসবে, তার ভরের কি হইতেছে, ভরের উপর তো নির্ভরই করে না। এই যে ভর, পর্যায়কালটা, সমীকরণটা দেখো, সমীকরণটা হইতেছে দেখো, যে টি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ কিউব, এটা হইতেছে কত বলতো, জিএম। জিএম, তাহলে এখানে তো কি এটা কি ইয়ার উপর নির্ভর করলো, এটা কি হইতেছে ভরের উপর নির্ভর করে। এই এম কি, এই হইতেছে পৃথিবীর ভর, এই এমটা হইতেছে আমার কি বলতো, পৃথিবীর ভর। পৃথিবীর ভর, এটা তো হচ্ছে পৃথিবীর ভর। হ্যাঁ, তো পৃথিবীর ভর হইলে তো তোমার কি হবে, এখানে যে আমাদের পৃথিবীর যে ভর আছে, পৃথিবীর যে হচ্ছে ভর আছে সেটার উপর তো নির্ভর করে, মানে এটা তো হচ্ছে তোমার নিজের গ্রহের উপর কি করে, নির্ভর করে না। তাহলে এটা কি হবে, কোনোটিই নয়। সেটা কি হবে বলো তো, কোনোটি নয়। তো তোমরা অনেকে সঠিক উত্তর দিছো, আমি রেজাল্টটা শেয়ার করে দিই। আমাদের 64% পিপল হচ্ছে কারেক্ট অ্যান্সার দিছে। কিন্তু বর্গমূলের ব্যস্তানুপাতিক হইতেছে তোমার, এটা হইতেছে পৃথিবীর ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, নট আমার নিজস্ব ভরের কি বলতো ব্যস্তানুপাতিক। ওকে, আচ্ছা। আচ্ছা, আমাকে একজন চ্যাট বক্সে বলছে ভাই আপনি তো উচ্চতাটা পড়াইলেন না। উচ্চতা কেন পড়াইলাম না বলতে পারবা, যে এখান থেকে উচ্চতা ভাই কেন আলাদা করে পড়াইলাম না? কারণ হচ্ছে উচ্চতা এখান থেকে ইচ্ছা করলে কি করে ফেলা যায়, মানে এই ইকুয়েশনটাকে ম্যানিপুলেট করলেই কি করা যায়, বাম পাশ ডান পাশ করলেই হয়ে যায়।
হ্যাঁ হইতেছে খুব সোজা জিনিস পড়াইতে আসলে ভালো লাগে না টু বি অনেস্ট। তো এই কারণে হইতেছে দেখায়নি। তাও যদি কনফিউশন থাকে তুমি একটু দেখে নাও, সমস্যা নেই। প্রথমবার যেহেতু পড়তেছো, gm কত হয়ে যাবে, টি স্কোয়ার ডিভাইডেড বাই হয়ে যাবে 4 পাই স্কোয়ার। তাহলে সেখান থেকে হইতেছে আমরা যদি লিখি, সেখান থেকে হইতেছে আর প্লাস এইচ সমান সমান হয়ে যাবে হইতেছে যে রুট কিউব করতে হয় এটাকে, রুট কিউব করতে হয়। তাহলে gm t² মাইনাস হয়ে যাবে 4 পাই স্কোয়ার। এন্ড এটাকে তুমি আবার কপি পেস্ট করে এই যে এখান থেকে জাস্ট এখানে লিখে ফেলি যে এইচ সমান সমান হয়ে যাবে তাহলে আমাদের gm gm t² ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই স্কোয়ার, রুট কিউব হবে কিন্তু এখানে রুট কিউব 3, এই মাইনাস কত হয়ে যাবে আর, তাহলে এইটাই হয়ে যাবে আমাদের উচ্চতা। ঠিক আছে, সো ওই ইকুয়েশনটাকে মনে রাখলেই আসলে এই ইকুয়েশনটা বের করে ফেলা যায়। সো এটা উচ্চতা বের করা আলাদা কোনো কি নেই বলতো, সূত্র নাই। উচ্চতা এখান থেকেই আমরা কি করতে পারি বলতো, বের করতে পারি। তাই যেহেতু যেহেতু এখান থেকেই বের করা যায়, তাই হইতেছে ভাইওটা কি করি না, আর ডেরাইভ করি নাই, আর ডেরাইভ করে তোমাদের দেখাইনি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। সো গেল। তো চলো আমরা একটা প্রশ্ন দেখি, এটা বুয়েটে 17-18-তে আসছে। হ্যাঁ, তো বলছে যে আহ 80 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় স্থাপন করলে তা পৃথিবীর কোন স্থানকে 24 ঘন্টায় কি করে বলতো 2 বার প্রদক্ষিণ করবে। 24 ঘন্টায় 2 বার করবে কি বলতো, প্রদক্ষিণ করবে। তাহলে প্রথম কোশ্চেন তোমার কাছে, এটা পর্যায়কাল কত হবে, এই জিনিসটার পর্যায়কালটা কত হবে? আমাকে চ্যাট বক্সে জানা দাও তো। 12 ঘন্টা হবে, রাইট। পর্যায়কাল কি হবে বলো তো, 12 ঘন্টা হবে। ঠিক আছে, 6 ঘন্টা কেন হবে? 6 ঘন্টা তো হওয়ার কথা না, কারণ 24 ঘন্টায় সে 2 বার প্রদক্ষিণ করে, তার মানে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে কত, 12 ঘন্টা। তার মানে হইতেছে আমাদের টিটা কত হয়ে যাবে বলো তো, 12 আওয়ার। টিটা যে আছে, টিটা হয়ে যাবে আমাদের 12 আওয়ার। তাহলে টি এর যে মান, টি টি হয়ে যাবে হইতেছে আমাদের 12 আওয়ার। তো 12 আওয়ার থেকে যদি আমি সেকেন্ডে নিয়ে যাই, তাহলে এটা হচ্ছে 12 × 3600 এত সেকেন্ড। আচ্ছা, গেল, শেষ। আচ্ছা, কৃত্রিম উপগ্রহের ভরটা কি আমার প্রয়োজন আছে কি নাই? আমাকে চ্যাট বক্সে বলো তো, কৃত্রিম উপগ্রহের যে ভরটা আছে এটা কি আমাদের প্রয়োজন আছে কি নাই? কোনো প্রয়োজন নাই। তাহলে এই তথ্যটা তোমাকে কেন দিছে? তোমাকে দিছে হচ্ছে কনফিউজ করার জন্য। ঠিক আছে, কনফিউজ করার জন্য আমার কি করছে বলো তো, দিছে। তাই না? এখন আমাকে বলছে এইচ এর মান বের করতে, তো এইচ এর মান তো আমরা বের করতে পারবোই, আমরা একটু আগে সমীকরণ থেকে ডিরাইভ করছি। সো সমীকরণ থেকে ডিরাইভ করছি যে এখান থেকে রুট কিউব ইন্টু gm ডিভাইডেড বাই হয়ে যাবে আর প্লাস, সরি এরকম তো ছিল না, কি জানি ছিল, gm t² ডিভাইডেড বাই ছিল আমার 4 পাই স্কোয়ার, তাই না, 4 পাই স্কোয়ার মাইনাস কি হয়ে যাবে বলতো, আর মাইনাস হয়ে যাবে হইতেছে আর। ঠিক আছে, এই যে এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা রুট কিউব থাকবে এখানে, রুট কিউব থাকবে, রুট কিউব থাকবে এখান থেকে। তো ভি এর মান হইতেছে আমরা দেখলাম টুয়াইস বাই ডিভাইডেড বাই টি আর ইনটু এইচ। সো এই যে এখান থেকে আমরা জাস্ট কি করব, সিম্পল এনাফ, সিম্পল এনাফ যে আমরা এখান থেকে এইচ এর মানটা বের করে ফেলবো। সেখান থেকে হইতেছে আমি পাশে পাশে সব লিখে দিই, তুমি জাস্ট মানগুলা বসায় নিবা। টি এর মান তো অলরেডি লিখে দিছি। এম এর মান কত হবে, 6 × 10⁻⁴ হইতেছে 24 কেজি। আর হইতেছে আমাদের ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 6400 ইন্টু 10⁻⁴ কত হইতেছে 3 মিটার। তাহলে এখান থেকে আমি কার মান বের করতে পারবো বলতো, এইচ এর মানটা বের করতে পারবো, যে এটাই হইতেছে আমার কি বলতো 2 বার যে প্রদক্ষিণ করতেছে সেখানে উচ্চতার মানটা কি হইতেছে বলতো, এইচ। এইচ হইতেছে আমাদের কতটুকু উচ্চতায় আছে বের করো, মান বসাবা উত্তর হয়ে যাবে। খেয়াল করে এখানে কার ব্যাসার্ধ আসবে, পৃথিবীর ব্যাসার্ধ আসবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো সো এটুকু গেল। তো দেখছো বইটা কোশ্চেন কিন্তু সহজেই আসে যদি তুমি কনসেপ্টটা ভালো করে হইতেছে পারো। তোমাদের অনেকের আগে একটা সমস্যা ছিল যে মানে আমরা যা ক্লাসে করাইতাম তুমি হইতেছে ওটার সাথে রিলেশন পাইতা না, যে প্রবলেম গুলা কি আসে। তো এখন আমরা মাঝে মাঝে ট্রাই করব যে তোমার ওই প্রবলেম গুলা, বিভিন্ন ভর্তি পরীক্ষায় যে প্রবলেম গুলো আসে অথবা বিভিন্ন বোর্ডে যে প্রবলেম গুলো আসে, ওই প্রবলেম গুলা ক্লাসেই করা দেওয়ার জন্য। তাহলে তোমার ক্লাসে তুমি হইতেছে ক্লাসে তুমি এটা মোটিভেটেড থাকবা যে না আমি যা যা পড়তেছি এটা কি করে ঘুরে ফিরে পরীক্ষায় কি বলতো আসে। ঠিক আছে, ওকে। এরপর হইতেছে আমাদের কি আছে খেয়াল করো, দেখো
আমাদের পরের প্রবলেমটা বলছে যে সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। হ্যাঁ, 8 মিনিট 20 সেকেন্ড গড়ে। গড়ে সময় আসতে কত লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। তাহলে আমাকে বলছে সূর্যের ভর নির্ণয় করো। পৃথিবীর ব্যাসার্ধ কি করতে বলছে বলতো? নগণ্য। পৃথিবীর ব্যাসার্ধ কি বলছে? নগণ্য কল্পনা করতে বলছে, যে আমাদের যে মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই তুলনায় নগণ্য কল্পনা করতেছে। এখন কথা হইতেছে, এখন কৃত্রিম উপগ্রহ হিসেবে কে আছে? পৃথিবী। পৃথিবী কৃত্রিম উপগ্রহের মতন সূর্যের চারপাশে কি করতেছে? ঘুরতেছে। সূর্যের চারপাশে কি করতেছে? ঘুরতেছে। এখন সমস্যা হইতেছে, আমি তোমাকে বলি, আমাদের টি স্কোয়ার ইকুয়ালস টু কত ছিল? টি স্কোয়ার ইকুয়ালস টু ছিল আমাদের 4 পাই স্কোয়ার r+h³ ডিভাইডেড বাই, আমরা লিখছিলাম কত? জিএম। জিএম, ঠিক আছে। আমাকে বলো তো, এখানে এখানে যদি আমি পৃথিবীরটা চিন্তা করি, এখানে কার ভর আসবে? এখানে যদি আমি পৃথিবীর পর্যায়কাল চিন্তা করি, এটা হচ্ছে পৃথিবীর পর্যায়কাল। পৃথিবীর পর্যায়কাল, তাহলে এখানে কার ভরটা আসবে? পৃথিবীর পর্যায়কাল চিন্তা করলে এখানে কার আসবে? এখানে আসবে সূর্যের। এটা কার ভর হবে? এটা হবে সূর্যের ভর। আর r+h বেসিক্যালি কি ছিল? r+h ছিল আমার স্মল আর। স্মল আর ছিল হচ্ছে কি? কক্ষপথের ব্যাসার্ধ। কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে এইটা ছিল আমার কক্ষপথের কি হইতেছে বলতো? ব্যাসার্ধ। তার মানে এটাকে আমি যদি এভাবে লিখি, তাহলে টি আর্থ টিই স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে 4 পাই স্কোয়ার ইন্টু হয়ে যাবে r³ ডিভাইডেড বাই হবে GM সান। আচ্ছা, এবার আমাকে তুমি বলো টিই কত হবে? টিই টিই সমান সমান কত? পৃথিবীর পর্যায়কাল কত? চ্যাট বক্সে সবাই ধারণা দাও। 365 দিন। রাইট, 365 দিন। সো এখানে 365 ডেইজ, বাট আমি তো ডেইজে রাখবো না, তাই এটাকে আমি কি করলাম? সেকেন্ডে কনভার্ট করলাম। কিভাবে? একদিনে আছে 24 ঘন্টা, 24 ঘন্টার প্রতিটা হইতেছে কি বলতো? 1 সেকেন্ডের সমান। তাহলে এখান থেকে কি আসে বলতো? 3 হইতেছে কত সেকেন্ড? তাহলে এটা হইতেছে টি আর্থ। ওকে, আচ্ছা, গেল। এরপর হইতেছে আমরা দেখি, এটা হচ্ছে আমাদের আর্থেরটা গেল। এরপর হইতেছে আমাদের কি? সান। সানের ম্যাস, সানের হইতেছে কত হবে? সান। সো এম সান, এম হইতেছে সান, এটা আমি বের করব। সরি, এটা তো আমি বের করব। আচ্ছা, আমাকে আর ই কত বলতে পারবা কেউ? আর ই, আর ইটা কত হবে আমাকে বলতে পারবা কেউ? আর ই এর মানটা হইতেছে কত হবে? কিভাবে বের করব সেটা আমাকে বলো। ঠিক আছে, আর ই এর মানটা কত হবে সেইটা আমাকে একটু সবাই বলে দাও। এই তো অনেকে বলতেছে চ্যাট বক্সে, এটা কিভাবে বের করব? আলোর বেগটা আছে, আলোর যে বেগটা আছে, কি করবো সেটা দিয়ে আমি সময় দিয়ে গুণ করে দিব। কারণ ওখান থেকে আলো আসতে আমার যে টাইমটা লাগে সেটাই তো হয়ে যাবে। তাহলে সরি, মনে হইতেছে ইয়াতে চলে গেছিল, হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছিল। সো এখান থেকে আমরা যেটা বলতেছিলাম, হ্যাঁ। আচ্ছা, সো আমাদের কি হইতেছে 8 মিনিট। ঠিক আছে, এই যে 8 মিনিট যে আছে, এই যে 8 মিনিট আমার হইতেছে 8 মিনিট কি হইতেছে বলতো? 20 সেকেন্ড। তাই এখান থেকে কত হবে? 8 × 60 প্লাস কত হয়ে যায় বলতো? আমার 20। আর সি এর মান কত হবে? 3 × 10⁸। এটাই হয়ে যাবে কি আমার পৃথিবীর কেন্দ্র থেকে আমার দূরত্ব। ওকে, সো এইটুকু আশা করি সবাই বুঝতে পারছো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, সো এইটুকু ক্লিয়ার। সো এখান থেকে তুমি কি করবা? মান বসাবা, সবগুলা মান বসাই দিবা। মান বসাই দিলে কি করবা বলো তো? এম সান বের করবা। এম সানটা বের করে নিবা এখান থেকে, এম সানের মানটা বের করে নিবা।
ঠিক আছে, তো আশা করি এটাতে কারো কোনো সমস্যা নেই। কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু চ্যাট বক্সে জানায় দিও। ঠিক আছে। আচ্ছা, অতনু আমাকে বলছে যে ভাইয়া প্রশ্নে কি সবসময় পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ দেওয়া থাকবে? নট নেসেসারিলি। না দেওয়া থাকলে তোমার মনে হয় ওটা মুখস্থ করে রাখা হইতেছে সেফ। ওটা হইতেছে মুখস্থ করে রাখবা, ওটা সেফ চয়েস। তোমাদের ওইটা হইতেছে বেটার। হ্যাঁ। আহ আমাকে বলছে ক্যালকুলেশন যখন করে তখন স্যাটেলাইটের পাথটা তো তখন কি সার্কুলারটা করে নাকি প্যারাবোলাটা করে? রিয়েল তো প্যারাবোলা না, এটাকে বলে ইলিপস বলে। প্যারাবোলা অন্য জিনিস, এটা ইলিপস বলে। রিয়েল স্যাটেলাইট তো এলিপ্টিক্যাল পথে ঘুরে। আমরা তো রিয়েল স্যাটেলাইট নিয়ে কথা বলতেছি না। আমরা হচ্ছে তোমার কি বলবো, নর্মাল হচ্ছে স্যাটেলাইট মানে এখনো মানে মানে আমরা তো সার্কুলার স্যাটেলাইট নিয়ে কথা বলতেছি, কিন্তু বাস্তব জিনিসটা সার্কুলার না। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এই তো গেল, আশা করি এটা সবাই বুঝছো। হ্যাঁ, আর ইটা হইতেছে আরেকবার রিপিট করতে বলছে আমাকে, আমি বলি। আর এটা খুবই সহজ। সামিয়া দেখো, আমাদের হইতেছে কি দেখো, যে পৃথিবীতে আলো আসতে লাগে 8 মিনিট 20 সেকেন্ড, তাহলে আলো 1 সেকেন্ডে কত দূর যায়? 3 × 10⁸ তাহলে 8 মিনিট 20 সেকেন্ডে কত দূর যাবে? 3 × 8 10 হইতেছে এই যে এই টাইমটা। তাহলে আমি যদি বেগকে সময় দিয়ে হইতেছে গুণ করে নেই, ঠিক আছে, সো এই যে বেগকে হইতেছে সময় দিয়ে কি করি বলতো, গুণ করে দেই, তাহলে আমার কি চলে আসবে, আমার আলোটা মানে আলোটা কত দূরত্ব অতিক্রম করে সূর্য থেকে কি আসছে বলতো, পৃথিবীতে আসছে। তাহলে সেই দূরত্বটাই কি হয়ে যাবে, সূর্য থেকে পৃথিবীর দূরত্বের সমান। তাই না? কারণ সূর্য থেকে আলো কি আসে বলতো, পৃথিবীতে আসে। তাহলে সেখান থেকে আমরা কি করবো বলতো, বের হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি এটা সবাই বুঝতে পারছো, কারো কোনো এখানে প্রবলেম নেই। ওকে, চলো আমরা পরের প্রবলেমটাই তাহলে চলে যাই। এর পরের প্রবলেমটা নিয়ে আমরা যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট অথবা ভূস্থির উপগ্রহ। ভূস্থির উপগ্রহ হইতেছে এরকম, যে উপগ্রহটাকে পৃথিবী থেকে দেখলে মনে হয় ওইটা একই সাথে সাথে কি করতেছে বলতো, ঘুরতেছে। হ্যাঁ, একই দিকে কি করতেছে বলতো, ঘুরতেছে। সেইটাকে আমরা কি বলি বলতো, ভূস্থির উপগ্রহ বলি। তো আমাকে বলতো ভূস্থির উপগ্রহ তাহলে মানে ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত হবে? এটা যদি একটা ভূস্থির উপগ্রহ হয়, এটা হচ্ছে নিরক্ষরেখার চারপাশে, যে নিরক্ষরেখার চারপাশে ঘুরে, তাহলে আমার সে ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত হইতে হবে? মনে করো তুমি এই যে পৃথিবীতে এখানে আসো, হ্যাঁ, এই যে এখানে আসো, তুমি দেখলা যে এই জায়গায় উপগ্রহটা, তুমি দেখো যে তোমার সাপেক্ষে এটা স্থির, তোমার সাপেক্ষে এটা হচ্ছে স্থির, তাহলে এটার পর্যায়কাল কত হওয়া লাগবে, ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত হওয়া লাগবে? 24 আওয়ার্স। 365 ডেজ না, 365 ডেজ হলে তো 365 দিন পরে সে আবার ওই জায়গায় আসবে। এটা কত হওয়া লাগবে? 24 আওয়ার্স হওয়া লাগবে, রাইট। এটা হয়ে যাবে আমার 24 আওয়ার্স। তাহলে তো সে পর্যায়কাল যদি 24 আওয়ার্স হয়, আমি যদি এটা নিরক্ষরেখার চারপাশে কি করতে থাকে বলতো, ঘুরতে থাকে, তাহলে এটাকে আমরা কি বলবো, জিও স্টেশনারি স্যাটেলাইট, বা কি বলবো বলতো, ভূস্থির কি বলবো বলতো, উপগ্রহ। ঠিক আছে, এটাকে আমরা বলি ভূস্থির উপগ্রহ। তো আশা করি এটা সবাই বুঝছো, এখানে কোনো সমস্যা নেই কারো। তো নিরক্ষরেখা চারপাশে হইতেছে এটাকে এমন ভাবে হইতেছে যে বেগে মানে এই ভূস্থির উপগ্রহ যেটা আছে, এটাকে কি করতেছে আমি ঘুরাইতেছি, ঘুরাইলে আমার যে পরিমাণে যে পরিমাণে কি করা লাগবে বলতো, যে পরিমাণে যে যে ঘুরতেছে, যে যে এখান থেকে বরাবর কি করতেছে বলতো, ঘুরতেছে, যে আমার ঘুরলে হইতেছে, ঠিক আছে, এই যে ঘুরতেছে এই 24 আওয়ার্স, ওই ধরনের উপগ্রহকে আমরা বলবো ভূস্থির উপগ্রহ। ঠিক আছে, ওকে। সো এখানে শৈশব একটা চমৎকার কোশ্চেন করছে, যে ভাইয়া এখানে কি এইজ ফিক্স থাকে অল দা টাইম? দেখি তো, এটা খুব ভালো একটা কোশ্চেন ছিল শৈশবের এই কোশ্চেনটা। বলতো ভূস্থির উপগ্রহের কি এইজ কি চেঞ্জিং নাকি এইজ ফিক্সড হবে? সিইং দিস ইকুয়েশন, সিইং দিস ইকুয়েশন, আমি আবার নিয়ে যাই এখান থেকে, মনে করো আমি একটু কপি পেস্ট করি, হ্যাঁ, ইকুয়েশনটা আমি একটু কপি পেস্ট করি, তাহলে আমার জন্য বেস্ট হয়। এখান থেকে বড় ইকুয়েশন যেহেতু প্রত্যেকবার লিখতে কষ্ট লাগে, আচ্ছা বেশি কপি হয়ে গেছে, আমি এখানে তাহলে লিখেই ফেলি। সো আমাদের এখান থেকে কই গেল, হ্যাঁ কলম পাইছি, সরি। সো এখান থেকে আমাদের যেটা আসে, সেখান থেকে আসে হচ্ছে t² = 4 π² ইন্টু r+h³ ডিভাইডেড বাই হচ্ছে gm. So my question is, if t is 24 hour, হ্যাঁ, t is 24, is h is fixed or it's a variable? আমি কি বিভিন্ন উচ্চতায় কৃত্রিম উপগ্রহ রাখতে পারবো? না, এটা কি হবে, ফিক্সড হবে।
কারণ যদি টি ফিক্সড হয়ে যায় সাথে সাথে কিন্তু এইচও ফিক্স হয়ে যায়, এইচ আর ভেরিয়েবল থাকে না, তাই না? মনে করো তুমি যদি এটা বুঝতে কষ্ট হয় তোমার কাছে, তাহলে তুমি এরকম করতে পারো এক্স ওয়াই প্লাস মনে করো 3। যদি এক্স কনস্ট্যান্ট হয়, সরি ওয়াই কনস্ট্যান্ট হয়, তাহলে এক্সও কি হয়ে যাবে? কনস্ট্যান্ট, বিকজ কনস্ট্যান্ট প্লাস কনস্ট্যান্ট, মানে সমীকরণের এখানে যদি কোনো ভেরিয়েবল নাই, তো যদি টি যদি কনস্ট্যান্ট হয়ে যায় অথবা 24 আওয়ার হয়েছে, তাহলে এইচও কি হয়ে যাবে বলো তো? কনস্ট্যান্ট। তাহলে ভূস্থির উপগ্রহ সবসময় একটা নির্দিষ্ট উচ্চতায় হয়। ভূস্থির উপগ্রহ সবসময় কি হবে? একটা নির্দিষ্ট উচ্চতায় হবে। ঠিক আছে? কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে চ্যাট বক্সে হইতেছে জানায়ও যে ভাইয়া আমি কথাটা বুঝছি, আপনার এখন কথাটা যে উচ্চতাটা ফিক্স থাকে। কারো কোনো প্রবলেম হইলে আমাকে চ্যাট বক্সে জানায়। ঠিক আছে, ওকে। সবাই মোটামুটি বুঝতে পারছি আশা করি। না বুঝতে পারলেও ফিল ফ্রি কোশ্চেন করার জন্য, কোনো সমস্যা নেই। Okay? তুমি তোমার মতন প্রশ্ন করতে পারো। এন্ড ইভেন আমি তোমাকে ব্রেকে তো মাইক অন করে দিবই, তখন তুমি করতে পারবা, ক্লাসের লাস্টেও তুমি করতে পারবা, সমস্যা নাই এটাতে। ওকে, আচ্ছা। তো এটা গেল, ঠিক আছে। তুমি বলছো যে অন্য উপগ্রহ কোন বরাবর ঘুরে। এটা তো এক একটা এক এক রকম আছে। তুমি স্যাটেলাইট হইতেছে কোনটা কোন দিক দিয়ে হইতেছে ঘুরে, ওটা এক একটা কি করতে পারবা, এক এক দিক বরাবর কি করতে পারবা, তুমি দিতে পারবা, ওটা সমস্যা নাই। ওটা ডিপেন্ডিং অন তুমি স্যাটেলাইটটাকে কোন কাজে কাজে লাগাও। কিছু আছে পোল বরাবর ঘুরে, হ্যাঁ। তুমি যখন হইতেছে ইলেকট্রিক্যাল পড়বা, ইলেকট্রিক্যাল আমাদের স্যাটেলাইট ছিল কোর্স একটা, স্যাটেলাইট কোর্সের মধ্যে এরকম হইতেছে পড়াইছিল যে বিভিন্ন বিভিন্ন স্যাটেলাইট মানে কিভাবে হইতেছে ঘুরে, কোনটার কি কাজ। ঠিক আছে, কিছু স্যাটেলাইট আছে পোল টু পোল ঘুরে, কিছু স্যাটেলাইট আছে যে এরকম কাছে থেকে গিয়ে দূরে ঘুরে, যে কাছে থেকে যাবে এখানে কি করবে বলতো, দূরে গিয়ে ঘুরবে। তো এগুলো অনেক অ্যাপ্লিকেশন আছে। তো স্যাটেলাইট তুমি যখন আরেকটু বড় ক্লাসে না, তুমি স্পেসিফিক্যালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি তুমি পড়ো, তাহলে তুমি তো স্যাটেলাইট নিয়ে হইতেছে পড়াশোনা করবা। তো স্যাটেলাইট ওয়্যারলেস কমিউনিকেশন, আমার মেজর ছিল হইতেছে কমিউনিকেশন, যদিও আমি স্যাটেলাইট অত ভালো লাগেনি আমার। তো আমার মেজর কমিউনিকেশন, তো আমাদের এটা পড়াইছিল যে স্যাটেলাইটটা কোন কক্ষপথে হইতেছে ঘুরাইলে কোন অ্যাডভান্টেজ আছে, কোন স্যাটেলাইট কোথায় দিয়ে হইতেছে তোমার কি করতে হবে, ঘুরাইতে হবে। তো ওই টাইপের জিনিসপত্রগুলো ছিল আর কি। সো তখন আমাদের স্যাটেলাইট নিয়ে পড়াশোনা হয়েছিল আর কি। তো ওই জিনিসগুলো তোমাদের এই লেভেলে তো নাই, বুঝছো? যাই হোক, তো আমাকে বলছে যে এখানে পৃথিবীর ভর বলে দিছে, জি এর মান বলে দিছে, ব্যাসার্ধ বলে দিছে, বস্তুর বুকের উচ্চতা আর কি করতে বলছে বলতো, বেগ বের করতে বলছে। দাপ ধুপ করে ফেলবা, কোনো ব্যাপারই না এটা। আমাদের পর্যায়কাল কত আসবে? পর্যায়কাল চলে আসবে আমার 24 আওয়ার্স। আমাকে বেগ বের করতে হবে। ফার্স্ট হইতেছে আমি একটা কাজ করি, উচ্চতাটা বের করে ফেলি। উচ্চতা সমান সমান ওই আবারও ওই সূত্রটা কাজে লাগাও, রুট কিউব। রুট কিউব ইকুয়ালস টু হয়ে যাবে জি এম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার মাইনাস কত হয়ে যাবে বলতো, আর। ঠিক আছে, আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা আছে না, ওটাও কিন্তু একটা ভূস্থির উপগ্রহ। ঠিক আছে, তো এখান থেকে তুমি উচ্চতা বের করে ফেলবা, টি এর মান বসাবা, এম এর মান বসাবা, এগুলো তো জানোই। এম এর মান হইতেছে আমার কত, 6 × 10⁻24 কেজি। আর ফাইনালি আমাদের আর এর যে মান আছে, আর আসবে আমার এখান থেকে, আর আসবে হচ্ছে 6.4 × 10⁻6 মিটার। তাহলে এখান থেকে আমার এইচ এর মান বের হয়ে যাবে, উচ্চতা বের হয়ে যাবে, বেগও বের হয়ে যাবে। বেগটা কিভাবে বের হবে? বেগ সমান সমান হয়ে যাবে √জিএম, জিএম আর প্লাস কি হয়ে যায় বলতো, এইচ। তাহলে এখান থেকে হচ্ছে উচ্চতা। তো এখান থেকে তুমি জাস্ট করবা কি, মানগুলাকে বসায় নিবা, হ্যাঁ। আমার হাতে আশেপাশে ক্যালকুলেটর নাই, তো তুমি জাস্ট এখান থেকে ইকুয়েশন গুলো নিবা, নিয়ে মানগুলো এখান থেকে বসায় দিবা, মানগুলো বসায় দিলেই তোমার এখান থেকে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, আচ্ছা। অতনু বলছে একটা জিনিস, ঠিক আছে, যে আমাদের ভূস্থির উপগ্রহ কি নিরক্ষর বরাবর ঘুরে, এটা নিশ্চিত, হ্যাঁ এটা নিশ্চিত, ও নিরক্ষর অক্ষ বরাবর ঘুরে, এটা ঠিক, এটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা অলওয়েজ নিরক্ষর অক্ষ বরাবর ঘুরে। আচ্ছা, তারপর হইতেছে আমাকে শৈশব প্রশ্ন হচ্ছে ভাইয়া সবই তো ধ্রুব, তাহলে ভি কি একই থাকবে স্থির উপগ্রহের? হ্যাঁ, সবই কনস্ট্যান্ট। ভূস্থির উপগ্রহের সবকিছুই ধ্রুবক হবে, আরবিটারি এটা হবে না। ওকে, আচ্ছা। তো আই হোপ এইটা সবাই বুঝতে পারছো, কোনো সমস্যা নেই এইটুক পর্যন্ত। আচ্ছা, এরপর হইতেছে আমাদের বোর্ডে একটা প্রবলেম আসছে। বোর্ড একটা প্রবলেম হইতেছে, আমরা দেখি যে আমাদের ভর্তি পরীক্ষাতে দেখলাম যে কি কি আসে,
এবার দেখি আমাদের বোর্ডে যে প্রবলেমগুলো আসে, এবার তোমাদের কাছ থেকে আমি ইনপুট নিব। হ্যাঁ, তোমরা আমাকে বিভিন্ন জিনিস বলবা, হ্যাঁ, যে কিভাবে কোনটা করে। খুবই সোজা লেকচার, আজকে লেকচার খুবই ইজি। সো প্রথমে বলছে যে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ বলে দিছে, পৃথিবীর ভরও বলে দিছে আর ব্যাসার্ধ বলে দিছে। অতনু আমাকে বলছে আর প্লাস এইচ কত বসাবো আগের অঙ্কটায়। এখান থেকেই তো তুমি এইচ বের করলা, তারপর আর প্লাস এইচ বসাইতে পারবা না? এটা তোমার প্রথম স্টেপ ছিল কি? প্রথম এই অঙ্কটা ছিল এইটা, এখান থেকে তো এইচ বের হয়ে যাবে। সো এইচ বের হয়ে যাওয়ার পরে তো তুমি এখান থেকে কি করবা, মান বসায় দিবা 2 নাম্বার স্টেপে গিয়ে। ঠিক আছে, সো এই তো শেষ সেটা। আচ্ছা, এখানে আমাকে বলছে, এই প্রশ্নটা হইতেছে বড় ভালো করে সবাই, বলছে যে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ বলে দিছে। পৃথিবীর ভর হইতেছে এটা আর ব্যাসার্ধ হইতেছে এটা। বলছে পৃথিবীর এর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার এবং মহাকর্ষীয় ধ্রুবক হইতেছে 6.673 × 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এর পৃষ্ঠ থেকে 700 কিলোমিটার উচ্চতায় তোলা হলো। বলছে পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায় উপগ্রহের ওজন, উপগ্রহের যে ওজনটা আছে সেটা কি হবে বলতো, পৃথিবীর পৃষ্ঠের ওজনের কত হবে বলতো, 80 80 80% হবে। এটা তো প্রথম কোশ্চেন। আর পরের কোশ্চেনটা হইতেছে যে উৎক্ষিপ্ত উপগ্রহটি চাঁদের মতন উপগ্রহ হবে কিনা গাণিতিক বিশ্লেষণ করো। আচ্ছা, প্রথম কথা বলো, যদি ওজন 80% হইতে হয় তাহলে ওই উচ্চতায়, আমাদের সি নাম্বারটা আমরা আগে করি, ওই উচ্চতায় যদি আমাদের এটা হয় জি প্রাইম, জি প্রাইম হইতেছে ভূপৃষ্ঠে জি প্রাইমের কত হইতে হবে, 0.8 হইতে হবে। এই তো ইশরাক বলে দিছে। কারণ ওজনটা কি, ওজন হচ্ছে এম ইন্টু জি। সো সো বেসিক্যালি আমি দুই পাশে এম একটা গুণ করে দিই তোমার যদি কনভিনিয়েন্ট লাগে, যে এটা কি হতে হবে 0.8 গুণ হইতে হবে, তাই না? তাহলে এখান থেকে আমার কি হবে, জি প্রাইম ইকুয়ালস টু আসবে হচ্ছে জি ইন্টু আসবে হচ্ছে 0. কত 8। ওকে, এবার থেকে আমরা খেয়াল করো, জি এর মান, জি প্রাইমের মান কত হবে, জি এম ডিভাইডেড বাই হইতেছে আর প্লাস হইতেছে কত এইচ এর স্কোয়ার, কারণ এটা হচ্ছে এইচ উচ্চতায়। আর জি যেহেতু ভূপৃষ্ঠে, এটা কত হবে, জি এম ডিভাইডেড বাই হইতেছে আর এর স্কোয়ার ইন্টু 0. কি হইতেছে 8। 0.8। এখন খেয়াল করো, এখান থেকে আমি যদি জিএম জিএম কাটা দিয়ে দিই, এই যে জিএম আর এই জিএম হইতেছে কাটা দিয়ে দিই, কাটা দেওয়ার পরে আমি করব কি, এখানে লিখবো হইতেছে আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়ালস টু আসবে 0.8। 0.8। তাহলে এখান থেকে আমরা রুট করে দিলে চলে আসে আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু রুট ওভার কত আসে 0.8। তাহলে 0.8 করি, সেখান থেকে আসে আর প্লাস এইচ ইকুয়ালস টু 0.8 ইন্টু হইতেছে আর, এটুকু। তাহলে সেখান থেকে আমি কার মান বের করবো, এইচ এর মান বের করে ফেলতে পারবো। এইচ এর মান কেমনে বের করবো? আচ্ছা, আমি কি একটু ভুল করছি? ও না, ঠিকই করছে। আর মাইনাস কত হয়ে যাবে, রুট ওভার 0.8 ইন্টু কত হয়ে যাবে বলতো, আর। তো শেষ, এখান থেকে জাস্ট 1 মাইনাস রুট ওভার 0.8 আর কত আসবে 6400 ইন্টু 10⁻³ কত আসবে বলতো, 3। তাহলে এইটাই হয়ে যাবে কি বলতো আমার উচ্চতা। এত উচ্চতায় উপগ্রহের ওজন কি হবে, ভূপৃষ্ঠের উচ্চতা 80% হয়ে যাবে। ও, এখানে কি ভাই ভুল করছি, এখানে একটা ভুল করছি ভাই, এখানে একটা ভুল করছি ভাই। এখানে হইতেছে 1 ডিভাইডেড বাই কত হবে, 0.8 হবে। হ্যাঁ, আমারও মনে ছিল, কেন জানি একটা ঝামেলা ঝামেলা লাগতেছিল এই জায়গায়। সো এইটা হয়ে যাবে তোমার রুট ওভার 0.81 হয়ে যাবে। 0.81 হবে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। সো আমি এটা ঠিক করে দিই একটু, আমারও এটা ঝামেলা লাগতেছিল, আমি দেখি মাইনাস চলে আসবে তো তাইলে। সো 1 ডিভাইডেড বাই রুট ওভার 0. কত আসতেছে 8। এবার ঠিক আসবে, আমি এটাকেও করে দিই। এটাকেও আমরা ঠিক করে দিই।
তাহলে এখান থেকে আমার কি চলে আসে বলতো, পৃথিবীর ওজন উপগ্রহের ওজন পৃথিবীর ওজনের কি হবে বলতো 80% হবে। এটা হইতেছে পৃথিবীর ওজন যেটা আছে সেটার কি হয়েছে বলতো 80% হয়ে যাবে। ঠিক আছে, এটাই হইতেছে আমার তোমার কি করতে হবে বলতো নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো হয়ে গেছে আমার কি ওই উচ্চতায় এটা 80% হয়ে যাবে। ওকে, তো তাও ভুল করছি ভাইয়া। ও ও হ্যাঁ, তাও ভুল করছি। ও গড, এখান থেকে তো আমি এইচ রাখছি, তার মানে উল্টা হবে। আরে ঝামেলা। হ্যাঁ, এটা হবে মাইনাস আর হবে, এটা হয়ে যাবে আমাদের আর মাইনাস হইতেছে কি আর, আর এটা উল্টায় দিতে হবে, মানে ওইটা তো ওই পাশে। সো 1/√0.8। হ্যাঁ এবার ঠিক আছে, এবার হইতেছে ঠিকঠাক হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এটুকু গেল, এটুকু গেল আমাদের ওজন। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, বলছে যে উৎক্ষিপ্ত উপগ্রহটি চাঁদের মতন উপগ্রহ হবে কি। এবার তোমার কাছে আমার কোশ্চেন, হ্যাঁ, তুমি আমাকে এটা উত্তর দিবা। আমাকে বলো তো উপগ্রহ হবে কি, এটা কিভাবে বুঝবো, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো, মানে এটা কিভাবে বুঝবো। তোমার ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করার আগে তোমাকে তো বুঝতে হবে যে আমি প্রবলেমটার উত্তর দিব কিভাবে, এবং সেটা তো তোমার পরীক্ষার হলে নিজের কি করতে হবে বলো তো, ফিগার আউট করতে হবে। তাহলে আমাকে এইটা বলো যে ওটা কিভাবে আমি বুঝবো, যে চাঁদের সাথে আমি যে কম্পারিজন করব এটা কিভাবে আমি বুঝতে পারবো। আমাকে এটা একটু চ্যাট বক্সে বলো সবাই। এটা আবর্তনকাল মিলাইতে হবে, রাইট। ঠিক আছে, এটা আবর্তনকাল মিলাইতে হবে, এই তো ভেরি গুড। চাঁদের আবর্তনকাল হইতেছে রাফলি হইতেছে 27 ডেজ আমার জানা মতে, তাই না? তোমরা একটু জানো মানে চাঁদের আবর্তনকাল কত, চাঁদ কতক্ষণে পৃথিবীর একবার ঘুরে আসে? আমার মনে নাই তো, 28 দিন নাকি 29 দিন, আই এম নট শিওর। 29 দিন, 29 দিন, 29 দিন, রাইট। আমাদের হচ্ছে 29 দিন। তাহলে পর্যায়কাল হচ্ছে 29.5। আচ্ছা, এত গভীর চিন্তা করার কি দরকার, ইন্টারনেট থাকতে। আমরা হচ্ছে আমরা হচ্ছে টাইম পিরিয়ড অফ মুন লেখা সার্চ দিই, তাইলেই তো হয়। টাইম পিরিয়ড অফ মুন, যে অনলাইনে ক্লাস নেওয়ার এটা একটা মজা। ঠিক আছে, এটা তো 27 পয়েন্ট কি হইতেছে 32 ডেজ লুনার পিরিয়ডস। ওকে, সো বাট এভারেজ অ্যারাউন্ড 29.53। ওকে, সো লেটস সে দ্যাট আমরা 29.53 দিলাম। ঠিক আছে, 29 পয়েন্ট কি হতেছে বলতো 53। সো 29.5। সো বেসিক্যালি আমাদের অন অ্যাভারেজ ওর যেটা আছে ওটা 29 পয়েন্ট কত 5। সো এটা আমরা ডি নাম্বারের জন্য আমরা দেখি টি মুন। তো টি মুন সমান সমান 29 পয়েন্ট কত বলতো 5 ডেজ। ফাইন। এবার তোমার কাছে আরেকটা কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন আমাদের, হ্যাঁ, সেকেন্ড প্রশ্ন আমার তোমার কাছে। তাহলে আমি এখন কি করব, ফার্স্টে স্যাটেলাইটেরটা বের করব। স্যাটেলাইট বানাম ভুলে গেছি, তো আমি জাস্ট স্যাট লিখলাম। স্যাটেলাইটটা বের করবো, স্যাটেলাইটটা কত, T² = 4π² ইন্টু R+H³ ডিভাইডেড বাই কি হবে বলতো জিএম। তাহলে এখান থেকে আমার স্যাটেলাইটের যেটা আছে স্যাটেলাইটেরটা বের করতে হবে। স্যাটেলাইটেরটা আমরা একটু বের করে ফেলি। 4 ইন্টু, তোমরা একটু ক্যালকুলেটারে আমাকে মানটা বলে দিও, হ্যাঁ, পরে। যে আমি জাস্ট মানগুলো লিখি, তুমি পরে আমাকে মানটা বলে দিও। R+H, আর তো আমরা জানি 6400 ইন্টু 10⁻³ আর প্রশ্নে বলা ছিল ওটা 700 কিলোমিটার উপরে উঠাইছে। 700 কিলোমিটার উপরে উঠাইছে, 10⁻³ উপরে কি আসবে বলতো কিউব, ডিভাইডেড বাই জি এর মান কত আসবে 6.673, 10⁻⁻11 ইন্টু এম আসবে 6 ইন্টু 10⁻24। এখান থেকে কার মান বের করতে হবে আমাদের, টি এর মান কি করতে হবে বলো তো বের করতে হবে। এবং তুমি টি এর মান যদি বের করো, এটা আমার উত্তর অবশ্য মুখস্থ। টি স্যাটেলাইট যেটা আসলো, মানে এটা মুখস্থ না, বাট আমি জানি যে এটা TSAT ইজ নট ইকুয়ালস টু টি মুন হবে। যে এটা কি চাঁদের মতন কি না বলতো, এটার দুইটা কৃত্রিম উপগ্রহের কি হবে না বলতো আমাদের পর্যায়কাল কি হবে না বলতো সমান হবে না। যেহেতু দুইটা পর্যায়কাল কি হবে না সমান হবে না, তাই তোমার জন্য অ্যান্সার কি আসবে, তুমি বলবা যে এটা চাঁদের মতন উপগ্রহ হবে না। ঠিক আছে, ওই যে অতনু আমাদের অ্যান্সার জানিয়ে দিছে, থ্যাংক ইউ অতনু।
সেখানে হচ্ছে 5940661 সেকেন্ড। ওকে, আচ্ছা এক একজন এক এক অ্যান্সার দিতেছে, নাও আই এম কনফিউজড, বাট এই অ্যান্সারটা সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, এইটার অ্যান্সারটা সঠিক হওয়ার সম্ভাবনা হচ্ছে বেশি, এটা বড় হবে না এত, অতনুত্তরা মনে হয় কাছাকাছি হবে। এনিওয়ে, নট ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট, তুমি ক্যালকুলেটরে বসাবা, বসাইলে তোমার চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, বসাইলে হচ্ছে তোমার মান চলে আসবে, ওটা সমস্যা নেই। হ্যাঁ, ক্যালকুলেটরের মান বসাইলে ওটা চলে আসবে, ওইটা প্রবলেম না। প্রবলেম প্রবলেম হচ্ছে তুমি বুঝছো কিনা, কোনো সমস্যা আছে কিনা, মান ব্যতীত তোমার আর কোনো প্রবলেম আছে কিনা, হইলে একটু চ্যাট বক্সে আমাকে জানায় দাও। ওকে, নাই। সো এবার এবার দেখো আমরা একটা কনসেপ্ট পড়ি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। সো এই যে এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। সো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, এই যে এখানে যে আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তুমি দেখবা যে মানুষজন ভাসে। সো ওকে, লেট মি আমি তোমাকে দেখাই, দেখালে তুমি বুঝতে পারবা। সো এই যে মনে করো হইতেছে ভাষার ব্যাপারটা। The question is, if you get a cloth dripping wet without gravity and you wring it out, what's going to happen? What will happen to a wrung out cloth? So, সো এই যে দেখো ও হইতেছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আছে, বুঝছো? তো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হইতেছে, তো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ওটা একটা স্যাটেলাইট আর কি, ওই স্যাটেলাইটটা পৃথিবীর চারপাশে কি করতেছে, ঘুরতেছে, ওই স্টেশনটাই কি করতেছে, ঘুরতেছে পৃথিবীর চারপাশে। সো দিস ইজ লাইক এ সেম এক্সাম্পল গোস ফর হইতেছে কি বলতো স্যাটেলাইট, আর্টিফিশিয়াল স্যাটেলাইট রোটেটিং অ্যারাউন্ড কি হইতেছে বলতো আর্থ। সো ওকে, দিস গাই, ওকে এই হইতেছে ওর ক্যামেরা, and দেখো। had to use equipment that was here on board the space station. We may have the coolest washcloths ever here on the space station. I'm going to show you. সো ওদের এখানে হচ্ছে টাওয়াল আছে, যে টাওয়াল গুলো হইতেছে কি থাকে, একটা ছোট বান্ডেল করে থাকে। মানে ওখানে তো আসলে জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, তুমি তখন বিশাল বিশাল লাগেজ নিয়ে যাইতে পারবা, ইটস নট লাইক তুমি যখন ঈদ ভ্যাকেশনে যাইতেছো ওইরকম তো না। তো এই যে আমার যে স্মল যে বাকেটটা আছে, এই যে আমার যে বাকেটটা আছে, Here's one of our washcloths. এটা দিয়ে কি করে বলো তো? ওয়াশ ক্লথ, এটাতে ওয়াশ করে আর কি, ধুয়ে And টয় it's জিনিসপত্র। compacted. It's put down into this little tiny hockey puck so that it saves space. But when you তো এইটাকে কি করছে, এরকম একটা হকি পাকের মতন, মানে তো ছোট্ট একটা টুকরার মতো কি করছে বলতো, বানায় ফেলছে। বানায় ফেলে এখন ওইটা কি করছে, open রাখছে। up a hockey puck and you pull out your washcloth, this is the one I'm going to use for the experiment today. সো এই যেটা খুলতেছে, দেখছো সবকিছু And so when ভাসতেছে। you open up your hockey puck and turn it into a washcloth, it was compressed in a great big vise somewhere. Okay, so here's my washcloth, like a magic trick. And now I'm going to get this soaking wet, and then we're going to see what'll happen when we wring it out. সো এটা এখন পানি দিয়ে ভিজাবে। Meredith and Kendra suggested that I dip this in a bag, but bags don't hold water in space. So instead, I filled a water bag. This has drinking water in it. And I'm going to squirt a bunch of water into this washcloth. ও কি বলছে শোনো তো, ওকে যে কোশ্চেন করছিল সে বলছিল যে এই এই কাপড়টাকে বালতির মধ্যে ডুবাইতে। এখন বলো তো বালতির মধ্যে কি পানি থাকবে স্পেসে? চ্যাট বক্সে আমাকে জানাও তো, বালতির মধ্যে কি পানি থাকবে? না, থাকবে না, কিন্তু ওটা কিন্তু ভাসতে থাকবে, তাই না? বালতির মধ্যে পানি থাকবে না, বোতলের মধ্যে কি করতে পারবো বলো তো, রাখতে হবে। তাহলে এখানে কি করলো, ও হয়তো এরকম একটা প্যাকেটের মধ্যে রাখে আর কি ওরা। এই যে দেখছো, যে চমৎকার না? পানিটা কি করতেছে না, নিচে Okay, পড়তেছে না। so here's a soaking wet washcloth. এখন ও কি করবে, এটাকে নিবে, Get the নিয়ে microphone so এটারে you can hear me while I'm মোচড়াবে। talking. And now let's start wringing it out. It's really wet. It's becoming a tube of water. তো দেখছো The water's হাতের all over my চারপাশে কি hands. In করতেছে fact, it বলতো, rings out of লেগে the আছে। cloth into my hands. And if I let go of the cloth carefully, the water sort of has it stick to my hand. Okay, so the experiment worked beautifully. And the answer to the question is the water squeezes out of the cloth
And then because of the surface tension of the water, it actually runs along the surface of the cloth and then up into my hand, almost like you had Jello on your hands or gel on your hand, and it'll just stay there. Wonderful moisturizer on my hands. And the cloth doesn't really unravel itself. It just stays there floating like a dog's chew toy, soaking wet. Great experiment, worked perfectly. Meredith and Kendra, congratulations. এখন এটা হচ্ছে যে আমাদের বললো, এবার তোমার কাছে আমার একটা কোশ্চেন, যদি তোমার পানি যদি হইতেছে ঠিক এভাবে নিচে নাই নামে, তোমার কাছে আমার একটা কোশ্চেন, ওইখানে মানুষজন কিভাবে বাথরুম বা ওয়াশরুম ব্যবহার করবে? এটা তোমার মাথায় কোশ্চেন আসছে কখনো? যে লেটস সে দ্যাট যদি তোমার কি থাকে বলো তো, মানে ওখানে যদি এরকম হয়, না হয়, তাহলে তো হইতেছে তোমার তো বিশাল একটা বিপদ না? ঠিক আছে, যে কিভাবে হইতেছে যে তুমি আসলে তোমার মানে স্যানিটারি যে কর্মকাণ্ড আছে যে ওগুলা কি করবে, মানে ওরা কিভাবে করবে? ঠিক আছে, সো ওইটা যেটা করে হইতেছে সেটা হচ্ছে ওরা হইতেছে ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম সাকশন ইউজ করে, সাকশন সিস্টেম ইউজ করে, যে ইভান বলছে আমাদের, আরো একজন বলছে। ঠিক আছে, যে সেটা হচ্ছে কি বলতো, এখানটা সাকশন সিস্টেম আছে। সো ওইটা হচ্ছে বায়ুর মাধ্যমে হচ্ছে ওটাকে কি করে, সাক করে নিয়ে যায় আর কি। তো তোমার এই যে আমরা যেমন এখন স্যানিটারির জন্য হচ্ছে যে তোমার গ্র্যাভিটি ইউজ করতেছি, ওটা কিন্তু এরকম না। এন্ড ইভেন মনে করো স্পেসে তোমার একটা মনে অনেক কষ্ট লাগলো এক সময়, মেন হচ্ছে খুবই কষ্ট লাগলো, এখন কষ্ট লাগার জন্য তুমি কি করলা, কানাকাটি করলা। প্রবলেম হইতেছে কানাকাটি করলে কি হবে? So here's a common question. Can you cry in space? Do tears work? Well, let's try it out. I তো can't cry on command, but I'm going to take some water, drinking water, put it in my eye just as if I was crying. Let's see what happens. Get myself nice and stable for you here. Here we go. So, just as if I've started crying, my eye is full of tears. But you can see it just forms a ball on my eye. In fact, I can put more water in. And so if you keep crying, you just end up with a bigger and bigger ball of water in your eye until eventually it crosses across your nose and gets into your other eye, or evaporates, or maybe spreads over your cheek, or you grab a towel and dry it up. So yes, I've gotten things in my eye. Your eyes will definitely cry in space, but the big difference is tears don't fall. সো ব্যাপারটা ওরা যেটা বুঝে যেতেছে সেটা হচ্ছে যে তুমি কাঁদতে পারো, কিন্তু কানলে হইতেছে চোখের পানি কি করবে না, নিচে পড়বে না, এবং এটা তোমার কি করবে বলো তো, তোমার ফেসের মধ্যে লাগা থাকবে। সেটা হচ্ছে টিয়ার্স ডোন্ট ফল আর কি। হ্যাঁ, টিয়ার্স ডোন্ট ফল কিন্তু একটা বিখ্যাত গান আছে। হ্যাঁ, এটা বুলেট ফর্মের ভ্যালেন্টাইন ব্যান্ডের গান, এটা শুনতে পারো। ঠিক আছে, বুলেট ফর্মের ভ্যালেন্টাইন একটা গান, টিয়ার্স ডোন্ট ফল, খুবই পছন্দের আমার একটা গান। তো তুমি এটা দেখতে পারো, দেখতে পারো কি, শুনতে পারো কি বলতেছি। হ্যাঁ, সো ওটা শুনতে পারো, এই গানটা খুব জোস। সো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নিয়ে আমরা এখন কেন কথা বলতেছি, সেটা তো হচ্ছে ইম্পর্টেন্ট কথা। ব্যাক টু আওয়ার হচ্ছে বলতো স্টাডিজ, যে আমরা আসলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নিয়ে কেন কথা বলতেছি। আমাকে এখানে বলো তো, তাহলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গ্র্যাভিটির মান কত হবে দেখি তো, চ্যাট বক্সে সবাই বলো তো, তাহলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কোনো যদি জিনিসপত্র যদি ভাসে তাহলে গ্র্যাভিটির মান কত হবে? জিরো, রাইট? আচ্ছা, গ্র্যাভিটি যদি জিরো হয়, যে অলমোস্ট সবাই বলতেছে গ্র্যাভিটি হচ্ছে জিরো, তো দেন আমি তোমার কাছে একটা কোশ্চেন, যদি ওখানে স্মল জি জিরো হয়, তাহলে তো গ্র্যাভিটেশনাল ফোর্স নাই, তাই না? তো একটা জিনিসের ফোর্স না থাকলেও ঘুরবে কেন? মানে ওখানে যদি কোনো ফোর্স নাই থাকে তাহলে ওটা ঘুরবেই বা কেন? মানে ওই জিনিসটা যদি কোনো ফোর্স না থাকে, আমরা তো একটু আগে পড়লাম যে ইন্টারন্যাশনাল স্পেস ঘুরে কারণ হচ্ছে গ্র্যাভিটি কি করতেছে বলো তো, ওই জায়গায় অ্যাট্রাক্ট করতেছে। তাহলে অ্যাট্রাক্ট যদি নাই থাকে তাহলে জি থাকবে না, তো জি না থাকলে কিভাবে ও ঘুরবে, রাইট? সো আমাদের এইটা হচ্ছে কি হয়েছে, যে প্রিমা আমাকে বলছে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বলটাই তো মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল থাকা মানে কি আছে, স্মল জি আছে, ঠিক আছে, স্মল জি আছে, ঠিক আছে। সো মুন বলছে মহাকর্ষীয় জি আছে না, মহাকর্ষীয় জি তো তোমার গ্র্যাভিটেশনাল পুল না, পুল সৃষ্টি করে কি বলতো, স্মল জি। সো তাহলে আসলে কেন ভাসতেছে ওই জায়গায়, কিন্তু আমার কি হতেছে, স্মল যে জি প্রাইম আছে ওটা কিন্তু জিরো না, ওটা নট ইকুয়ালস টু জিরো, নট ইকুয়ালস টু কি হইতেছে বলতো, জিরো, এটা কিন্তু জিরো না। ওখানে কি আছে,
জি আছে। তো জি থাকলে হইতেছে কেন কেন হইতেছে পড়তেছে না, এটা বোঝার জন্য আমাদের আরেকটা ভিডিও দেখা লাগবে। আরেকটা ভিডিও দেখবো আমরা, যে তোমার হইতেছে প্রথম কথা কি ওই জায়গায় গ্র্যাভিটেশনাল পুল আছে, পুল না থাকলে তো ঘুরতোই না। এবার আমি তোমাকে একটা জিনিস বলি। এবার এখানে দেখো নিউটনস ক্যানন নামে একটা এক্সপেরিমেন্ট আছে। ক্যানন এক্সপেরিমেন্টটা কি এখন? ক্যানন এক্সপেরিমেন্টটা কি আমি তোমাকে বলি। এখানে কি করে, একটা পাহাড় থেকে একটা গোলা ছুঁড়ে মারে। তো এই যে পাহাড় থেকে প্রথম গোলা মারলো, দ্বিতীয় গোলা মারলো, তৃতীয় গোলা মারলো। এই যে গোলাগুলো দেখাইতেছে, এই যে একটা, দুইটা, 2 নাম্বার গোলা। 3 নাম্বার গোলাটা দেখো, এত জোরে মারছে যে এটা কি করে, পুরা ঘুইরা এসে আবার কি করে, আগের জায়গায় ফেরত চলে আসে। এভাবেই কিন্তু কৃত্রিম উপগ্রহ কি করতেছে বলতো, ঘুরতেছে। এই যে একটা কৃত্রিম উপগ্রহ আসলে কি করতেছে, তুমি যদি ছুঁড়ে মারো, কৃত্রিম উপগ্রহ যদি এটা ছুঁড়ে মারো, তাহলে কৃত্রিম উপগ্রহ ফার্স্টে এদিকে পড়লো, মানে অল্প বেগে যদি মারো, বেশি বেগে মারলে এদিকে পড়লো। একটা নির্দিষ্ট ঠিক রকম ঠিকঠাক বেগে তুমি যদি মারতে পারো, তাহলে এটা কি করে, পুরাটা ঘুইরা আবার কি করে বলতো, জায়গা মতন ফেরত চলে আসে। পুরাটা ঘুইরা জায়গা মতন ফেরত চলে আসে। ঠিক আছে, এখন কথা আমি তোমাকে বুঝাই, এটা কেন পৃথিবীতে বাড়ি খাইতেছে না, এইটা বুঝো। কেন পৃথিবীতে বাড়ি খাইতেছে না, ভালো করে ভাইয়ের কথাটা শোনো, হ্যাঁ। এটা কিন্তু তোমার ইন্টুইশন ব্যবহার করা লাগবে, এটা কিন্তু অতটা ইয়া না, মানে কি বলবো, ম্যাথমেটিক্যাল না, যতটা না হইতেছে তোমার নিজস্ব বুদ্ধিমত্তার উপর ডিপেন্ড করে, হ্যাঁ। তো যখন আমার কাছে এই যে এটা ছিল, তো বাস্তবে দেখো, মনে করো এই জিনিসটা একটু নিচে নামছে, যে এটা একটু কি নামছে, নিচে নামছে, কারণ পৃথিবী কোন দিকে আকর্ষণ করে, নিচের দিকে। কিন্তু সমস্যা হচ্ছে ও যতটুকু নামছে, আমার পৃথিবীর তলটাও কি করছে বলতো, ততটুকু নিচে নেমে গেছে। আবার ও যখন এদিকে আসছে, তখন এটাও কি করছে, নিচে নেমে গেছে। তাই পৃথিবীর কেন্দ্র থেকে ওর যে দূরত্ব ছিল, সেই দূরত্বটা অপরিবর্তিত রয়ে গেছে। অর্থাৎ আমার এখানে ক্যানন বলটা যতটুকু নিচে নামে, পৃথিবীর সারফেসটাও কি করে ঠিক ততটুকুই ওই সময় কি নামে যায়, নিচে নেমে যায়। আবার দেখো, আমি যদি স্লো করে তোমাদের দেখাই, ঠিক আছে, সরি, যে এখানে যাই। তো আমি এটা তোমাদের স্লো করে দেখাই, স্লো করে দেখালে তুমি বুঝতে পারবা। আমি এটা 0.5 করে দিলাম। তো এই যে এখানে, এই যে এই জায়গাটা, এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ এই যে এখন দেখো, এখান থেকে দেখো, এই যে ও যখন থার্ড গুলাটা মারতেছে, এই যে আমি পজ দিলাম, থার্ড গুলাটা মারতেছে, খেয়াল করো, খেয়াল করো। ও যেই পথটা অবলম্বন করতেছে, এই যে যেই পথটা দিয়ে হইতেছে ও নিচে পড়তেছে, পথটা দিয়ে হইতেছে ও নিচে পড়তেছে, এই পথটা দিয়েও কি করতেছে, নিচে পড়তেছে, তাহলে এই তলটাও কি করতেছে, ওইভাবেই কি করতেছে, বাঁকায় গেছে। ওইভাবেই বাঁকায় যাওয়ার কারণে আমার এইখানে, এই যে এই পৃথিবীর কেন্দ্র থেকে ওর যে দূরত্বটা আছে, দূরত্বটা কি ছিল, অপরিবর্তিত। এই আর প্লাস এইচ আমার কি আছে, অপরিবর্তিত আছে। এর জন্য ও করতেছে কি, পৃথিবীতে না আঘাত করে কি করতেছে, ও নিচে পড়তেছে, কিন্তু পৃথিবীতে কি করতেছে না বলতো, আঘাত করতেছে। কারণ পৃথিবী যতটুকু কার্ভ নিতেছে, ও ঠিক ততটুকুই কি করতেছে বলতো, কার্ভ নিতেছে। এবার তোমার কাছে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে এই যে কার্ভ যদি নেয়, তাই না, এটা কার্ভ যদি নেয়, তাহলে তাহলে ও আসলে কি করতেছে মনে করো, তাহলে এই ভিতরে যা কিছু আছে, আমি ইয়েলো কালারটা চেঞ্জ করি এখন, এখানে যা কিছু আছে সবকিছু কি করতেছে, নিচে পড়তেছে না, সবকিছু কি পড়তেছে বলতো, নিচে পড়তেছে। তাহলে আমি তোমাকে একটা কোশ্চেন করি, মনে করো এখানে তুমি ছাদ থেকে লাফ দিলা, ছাদ থেকে কি করলে, এখান থেকে একটা কার্ডবোর্ড নিলা, সেখান থেকে তুমি এইভাবে কার্ডবোর্ড নিয়া তুমি ছাদ থেকে লাফ দিলা, তাহলে কি তোমার ওজনহীন, মানে ওজনহীন লাগবে নাকি কি লাগবে, ওজন মনে হবে? তোমার কি মনে হয়, চ্যাট বক্সে আমাকে জানায় দাও। ওজনহীন লাগবে, তাই না? ওজন হইতেছে হীন লাগবে। তো ওজনহীন লাগলে ঠিক তেমনি ভাবে আমার হইতেছে কি বলতো, লিফটের মতন, রাইট? তাহলে এই যে এটাও তো কি, এই যে এই বস্তুটাও তো একটা পরন্ত বস্তু, এটাও কি বলতো, একটা পরন্ত কি বলতো, বস্তু। যেহেতু এটা একটা পরন্ত বস্তু, তার মানে হইতেছে এটাও ওজনহীন। এটার ভিতর যা কিছু আছে ওরও কি লাগবে বলতো, ওজনহীন। তার মানে হইতেছে ওটার ভিতরে যে কিছু থাকবে, তাহারে কি লাগবে বলতো, ওজনহীন কি বলতো, লাগবে। ওটার ভিতরে যা কিছু আছে সবকিছুরই কি মনে হয় বলতো, ওজনহীন বলে মনে হবে। তার মানে ওই ভিতরে যা কিছু আছে সবগুলা বস্তু কি করে বলতো, ওজনহীনতা কি করে বলতো, অনুভব করবে। আশা করি এই প্রবলেমটা সবাই বুঝতে পারছো, কারো কোনো এটাতে সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে আমাকে চ্যাট বক্সে হইতেছে জানাও। অথবা আমরা একটা কাজ করি, আমাদের এটাই তো লাস্ট টপিক,
আমরা একটা কাজ করি, আমরা ডিরেক্ট এখন হইতেছে, এটা আমাদের লাস্ট টপিক ছিল যে ওজনহীনতা, যে ভিতরে কি লাগে বলতো, ওজনহীন কি বলতো অনুভব হয়। আমি স্ক্রিনটা ক্লিয়ার করি, ঠিক আছে, আমি আবার ফুল স্ক্রিনে চলে যাই এখান থেকে। তাহলে এখান থেকে এটাই কি হইতেছে বলতো আমাদের ওজনহীনতা, ঠিক আছে, ওজনহীনতা। তাহলে ওজনহীনতা তার মানে ওই ওখানের মধ্যে গেলে, এই যে মহাকাশের মধ্যে যদি তুমি যাও, এই যে ওই এখানে এখানে দেখা যাচ্ছে, এই যে এইটাই এখানে দেখা যাচ্ছে, তোমার কি মনে বলতো মহাশূন্যে ওজনহীন বলে মনে হয়, কিন্তু তোমার কিন্তু এখানে কি আছে বলতো, ওজন আছে। তো তোমরা একটা কাজ করো, তোমরা হইতেছে এখন একটা কাজ করবে, সেটা হচ্ছে যে এক নাম্বার হইতেছে, যেহেতু আমাদের আর আর কোনো টপিক আমাদের নাই, হ্যাঁ, তো তোমাদের প্রথম কাজটা হইতেছে যে তোমরা ক্লাস ইভ্যালুয়েশন দিয়ে দাও। আর কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় রেইজ করো। আমরা এখন রেইজ নিয়ে কোশ্চেন নেওয়া শুরু করবো তোমাদের কাছ থেকে, যে কি কি জিনিস আমরা বুঝতে পারি নাই, অথবা কি কি জিনিস আমরা আবার গো ওভার করা লাগবে। একটু কষ্ট করে রেইজ করো। রেইজ করলে আমরা এটা, আমি রেইজ অপশনে আছে, যদি তুমি কোনো কিছু না বুঝো নির্ভয়ে তুমি কোশ্চেন করতে পারো, যে ভাই আমি এই জায়গাটা বুঝতে পারি না, অথবা এইটা আমাকে আরেকবার গো ওভার করে দেন, ঠিক আছে। ওকে, সো আমি ফার্স্টে আহ হ্যাঁ, ক্লাস শেষ মাহিন, আর কিছু নাই, আর কিছু নেই, আজকে পড়া হইতেছে খুবই কম, ঠিক আছে, পড়া হইতেছে খুবই কম, আমাদের ইভেন চ্যাপ্টার হইতেছে এটা শেষ, আমাদের এই চ্যাপ্টার আর কোনো কিছু নাই। ওকে, সো খুবই সহজ জিনিস ছিল। ওকে, আমাদের প্রথম হইতেছে আমরা ওকে শুরু করে দিই আল মহি আহ মহিউদ্দিন। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যালো, বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওইখানে যে অনেক সময় অঙ্কে ম্যাথের সময় হুম পৃথিবীর ব্যাসার্ধ এবং পৃথিবীর ওজনটা মানে ভরটা দেওয়া থাকে না, তো তখন হুম ওটা কি আমরা নিজেরা বসাই দিব, নাকি হচ্ছে এমনিতে সূত্রের মাধ্যমে ওইটা বাদ দিয়ে কোনোভাবে মানে ট্রান্সফার করে করার চেষ্টা করবো? যদি বাদ দিয়ে করা যায় তাহলে বাদ দিয়ে করবা, আর যদি একান্তই বাদ দিয়ে না করা যায় তাহলে তুমি ব্যবহার করতে পারো। মানে অনেক অঙ্কে দেখলাম মানে মান দেওয়া নাই, কিন্তু এটা টেকনিক্যালি করলে ওই মানগুলা স্কিপ করা যায়, ছাড়াও হ্যাঁ, হবে। তাহলে মান ছাড়াই করবা, তাহলে হইতেছে ওইটা মান ছাড়া করাটাই বুদ্ধিমান হবে। ও আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আচ্ছা, এরপর আমাদের সাথে কৌশিক আছে। হ্যালো কৌশিক। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কৌশিক বলো। হ্যাঁ ভাইয়া, আমি এই তো আইএসএস এর এটা নিয়ে হ্যাঁ হ্যাঁ ছিলাম যে মানে এই জিনিসটা আমি বুঝছি বলতে একটা জিনিস ধারণা হিসেবে রাখছি, কিন্তু মানে কনফিউজ যে ওটা হবে নাকি, মানে ক্যাননটা থেকে যখন থ্রো করবে তখন হুম, যে শক্তির দিয়ে থ্রো করবে সেই শক্তির কারণে বাইরে চলে যেতে চাইবে, এরকম তো? হ্যাঁ, মানে তোমার যদি মনে করো গ্র্যাভিটি না থাকতো তাহলে তো স্ট্রেট চলে যাইতো, তাই না। হ্যাঁ, গ্র্যাভিটি না থাকলে তো এদিক বরাবর কি চলে যেত, স্ট্রেট, এই বেগটার কারণে এদিকে চলে যেত, কিন্তু গ্র্যাভিটি কোন দিকে পুল করে, ওরে নিচের দিকে। নিচের দিকে। তার মানে ও একদম স্ট্রেট এদিকে না গিয়ে কি করবে, একটু কার্ভ করবে না, কার্ভ করে কই আসবে, এদিকে আসবে। আমি একটু বেশি কার্ভ দেখা ফেলছি, এত কার্ভ করবে না, বেগটা অনেক বেশি তো, তাই একটু সামনে গিয়ে এদিকে আসলো, এই যে এইখানে। এবার কি হয়েছে, এটা কি করা উচিত, যদি পৃথিবী ফ্ল্যাট হইতো, ফ্ল্যাট হলে তো কি করতো, ইভেনচুয়ালি কি করতো, এদিকে গিয়ে কি করতো, ধাক্কা খাইতো, তাই না। কিন্তু পৃথিবী হ্যাঁ, তো ফ্ল্যাট না, পৃথিবী কি, গোল। তাহলে পৃথিবী কি করে, যখন ওর সামনে আগায় এই গোল জায়গাটাও কি হয়ে যায়, একটু কি করে যায়, নিচে নেমে যায়। বুঝছো জিনিসটা। হ্যাঁ, তাহলে এখন কি হবে, এটা নিচে নেমে যাওয়ার কারণে ও যদিও নিচে পড়তেছে, কিন্তু ও পৃথিবীতে কি করতে পারতেছে না, আঘাত করতে পারতেছে, কারণ পৃথিবীর তলটাও কি করতেছে, ওর কাছ থেকে দূরে সরে যাইতেছে। পৃথিবী ফ্ল্যাট হলে এটা কি হইতো না, পসিবল হইতো না। বুঝছো কথাটা, হ্যাঁ কি বলছি। হ্যাঁ কারণ ভাইয়া, জিনিসটা বুঝছি। কার্ভ করতেছে, কার্ভ করার কারণে ওটা মিস করতেছে, যদি কার্ভটা না থাকতো তাহলে কিন্তু ও ওখানে গিয়ে কি করতো বলতো, হিট করতো। বুঝতে পারছো। তো এইটা এই কারণে ও যতটুকু ওই বেগটা কিন্তু এই কারণেই দেওয়া লাগে, যদি ও যতটুকু কার্ভ করবে আমার পৃথিবীও কি করা লাগবে, ঠিক ততটুকুই কি করা লাগবে, কার্ভ করা লাগবে, ততটুকুই নিচে নামা লাগবে, তাহলেই ও কি করবে না, পৃথিবীকে আঘাত করবে না, আর কেন্দ্র থেকেও দূরত্ব কি থাকবে বলতো, অপরিবর্তিত থাকবে। বুঝছো, হ্যাঁ ক্লিয়ার। ভাইয়া, এখন হ্যাঁ, পৃথিবী তো সম্পূর্ণ গোলাকার না, তাহলে কি স্টেশনটা তুমি যদি কমে? আবারও বলতেছি, তুমি যদি হইতেছে রিয়েলটা বুঝতে চাও, তোমার অনেক ভালো ম্যাথমেটিক্স জানা লাগবে, যে তোমার যে জিনিসটা গোল না, তারপর হইতেছে ভাই প্রত্যেকটা মোমেন্টে তো এটা হইতেছে দিক চেঞ্জ হইতেছে। রিয়েল কেস যদি পড়তে চাও, যখন হইতেছে গোলাকার না, আমি হাইলি সাজেস্ট করবো ওই যে গত ক্লাসের পিডিএফ এ উপবৃত্তাকারে কি ঘটে, আর ওখানে তো ক্রমাগত কি হয় বলতো, দূরত্বের চেঞ্জ হয়। রিয়েল রকেটে অথবা রিয়েল স্যাটেলাইটে কি ঘটে, ওটা তোমার মনে করো তুমি বুঝতেই পারতেছো, ওটা সিম্পল না, মানে এত সিম্পল না যে তুমি জাস্ট লাইক কেন্দ্রমুখী বল সমান মহাকর্ষ বল তুমি দিলা, হয়ে গেল। প্লাস তুমি একটা জিনিস খেয়াল করছো যে তুমি আমি স্যাটেলাইটের উপর কি শুধুমাত্র ইয়ার বলই আছে নাকি, পৃথিবীর বলই আছে নাকি।
স্যাটেলাইটের উপরে কিন্তু চাঁদেরও বল আছে। হতে পারে, আমি জানি না চাঁদের যে আকর্ষণ ছিল। হ্যাঁ হ্যাঁ, চাঁদের হইতেছে আকর্ষণ বল। চাঁদের কারণে যদি পৃথিবীতে জোয়ার ভাটা হয়, তাহলে একটা স্যাটেলাইট পৃথিবীর চারপাশে ঘুরতেছে, ওটার উপর চাঁদের আকর্ষণ বল থাকবে না? হ্যাঁ থাকতে পারে। বা থাকতে পারে কেমনে? এটা আবার কিন্তু হুম। হয় কই থেকে? মানে যখন নিউটন সূত্র দিছে F=ma, তখন কি ও বলছে যে F=ma হইতে পারে, নাকি বলছে এটা হয়? এটা হয়, হইতে পারে বইলা মানে হইতে পারে, তুমি পড়বা এটা কোয়ান্টাম মেকানিক্সে হইতে পারে আছে, বাট ক্লাসিক্যাল মেকানিক্সে হতে পারে বলে কোনো কথা নাই। ইটস লাইক হয় নাহলে হয় না। তো ও একটা কৃত্রিম উপগ্রহ, একটা বস্তু, চাঁদ একটা বস্তু, একজনের জন্য অবশ্যই কি করে আকর্ষণ করে। এখানে থার্ড পার্টিরও আকর্ষণ বল ম্যাটার করে, যে চাঁদের থেকে ওর প্রক্সিমিটি কত। সো রিয়েলটাই কি হয়, ওইটা তোমার বিয়ন্ড ইয়োর হইতেছে, মানে এইটুকু স্কিল সেটের মধ্যে তোমার একটা বিয়ন্ড হইতেছে মানে আন্ডারস্ট্যান্ডিং। ওইটা তোমার দরকার নেই, তুমি এখন জাস্ট পৃথিবী গোল, আমি ঘুরি বৃত্তাকার পথে, যেটা সিলেবাসে আছে ওইটাকে পুরোপুরি হইতেছে তোমার বুঝলেই হবে। বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। তারপরে আর একটা কোশ্চেন ছিল যে হুম। আইএসএস তাহলে তো কোনো এক্সট্রা জ্বালানি লাগতেছে না সেরকম হিসেবে? না, ঘুরতে তো জ্বালানি লাগবে না, ঘুরতে কোনো জ্বালানি লাগবে না, কারণ এই যে পৃথিবীর চারপাশে যে চাঁদ ঘুরতেছে, চাঁদকে কেউ কি ইঞ্জিন দিয়ে ঘুরাইতেছে নাকি? না। না, ওটা লাগবে না, ঘুরতে তোমার লাগবে না, ও যেমন আছে তেমনি ঘুরতেই থাকবে। এটি তো নিউটনের কি ল, তোমার ফার্স্ট ল, কৌণিকের ফার্স্ট ল, অ্যাঙ্গুলারের ফার্স্ট ল। যে কোনো বস্তু ঘুরতে থাকলে ওটা কি করতে থাকবে বলতো, ঘুরতেই থাকবে, বলতে থাকে বল প্রয়োগ না করলে। বল প্রয়োগ না করলে। আর ভাই একটা পুরানো ইয়া থেকে টপিক থেকে কোশ্চেন করতে পারবো? আমরা ওটা পরে নিই, পরে নিই যদি আচ্ছা আমাদের ঠিক আছে ভাই। সময় থাকে। ঠিক আছে, আচ্ছা ঠিক ওকে। আছে ভাই। তো আমাদের এখানে তারপরে তো আমরা ইস্তিয়াককে সুযোগ করে দিই। হ্যালো ইস্তিয়াক, হ্যালো ইস্তিয়াক, হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো ভাইয়া, শোনা হ্যাঁ যায়? হ্যাঁ ইস্তিয়াক, হ্যাঁ বলো ইস্তিয়াক। এই আমার একটু কি বলে কাজ সংক্রান্ত একটা প্রবলেম ছিল, মানে আগের যে সূত্রটা আমি প্রথমে দেখাইলেন, তো প্রশ্নটা একটু হ্যাঁ করতে পারি? হ্যাঁ, আচ্ছা একটু আগের এটাতে, জিনিসের। আচ্ছা এটা আচ্ছা গেল, ভাইয়া। এই যে এখানে, ভাইয়া, হ্যাঁ এই যে এটা, হ্যাঁ। তো ভাইয়া আমি যদি, হ্যাঁ হ্যাঁ, তো ভাইয়া আমি যদি একটা বস্তুকে কি বলে অনেক একটু উপরে উঠলাম, পৃথিবী থেকে একটু হুম উপরে উঠলাম, উঠে বস্তুটাকে ছাড়ি দিলাম, তো হুম এখানে বস্তুটা যখন নিচে পড়বে তখন কিন্তু কাজটা আলটিমেটলি পৃথিবী করতেছে, আমি কোনো কাজই করলাম না। এটা হুম হুম একটা আমি হুম ছাড়ে দেওয়ার পর চিন্তা করতেছি, তো এটা হুম একটা কাজ করলো পৃথিবী, ঠিক আছে। হুম হুম এখন আমি যদি ওই বস্তুটাকেই এখন পৃথিবী থেকে ধীরে ধীরে উপরে উঠাইতেছি, ঠিক হুম যে উচ্চতা থেকে ছাড়িয়ে দিছি, ঠিক সেই উচ্চতাতেই উঠাইলাম। হুম। হ্যাঁ ভাইয়া। তো উঠানোর পর যে দুইটা কাজ হবে, যদি এই ইকুয়েশন দ্বারা আমরা হিসাব করি কাজ দুটাকে, তাহলে কিন্তু মান একই থাকে। চিহ্ন বিপরীত হয়ে যায়। হ্যাঁ, চিহ্ন বিপরীত হয়ে যায়, কিন্তু আহ, মান কিন্তু একই থাকে, কারণ একটা পৃথিবীর বিরুদ্ধে একটা পৃথিবীর পক্ষে, যার জন্য চিহ্নগুলো একটু বিপরীত হয়ে যায়। হুম তো ভাই আমার প্রশ্ন এখানে যে মনে করেন আমি কোন একটা বস্তুকে পৃথিবীর বিপরীতে উঠাইতেছি, তখন হুম। তো তাকে পৃথিবী যে বলে টানতেছে তার চেয়ে একটু বেশি বল দেওয়া লাগবে না? হ্যাঁ, বেশি বল দিলে হইতেছে ও বেশি ঠিক বল দেওয়া লাগবে না। তুমি যদি বস্তুটা আগে থেকে গতিশীল থাকে, তাহলে তো তুমি সমান বল দিলেই হবে, ও উঠতেই থাকবে উঠতেই থাকবে উঠতেই থাকবে। মানে বুঝছো ভাই মনে কথাটা? করেন আমি পৃথিবীর বস্তু একটা মনে স্থির করো, অবস্থায় তো থাকবে। হ্যাঁ প্রথমে আচ্ছা মনে ভাই করো বলেন। স্থির আছে, তখন সমান প্রয়োগ করলে তো কি হবে না, উঠবে না, তো তাই ভাইয়া না? তখন কিন্তু হবে কিন্তু না, কিন্তু তুমি যদি গতিশীল করার পর সামান্য একটু বেশি দাও, অথবা অলরেডি গতিশীল যদি থাকে, তাহলে উঠতেই থাকবে উঠতেই থাকবে উঠতেই থাকবে। তো ভাইয়া প্রশ্নটা আমরা তো কাজ সমান জানি যে বল ইনটু সরণ, তো সরণ হুম এখানে সমান, কিন্তু হুম। আমি যখন বস্তুটাকে উপরে উঠাইতেছি তখন তো ওকে একটু বেশি বল দেওয়ার দরকার, আমাকে সৃষ্টি করতে হবে কোনো না কোনো ভাবে। তো তার আচ্ছা মানে তুমি মনে আমার করো একটু বেশি কাজটার বল পরিমাণ দিলা, বেশি। আমি বুঝছি তোমার কোশ্চেন, তুমি একটু বেশি বল দিলা, তাহলে ওই উচ্চতায় গিয়ে কি ওর ওর কি বেগ শূন্য হবে নাকি গতিশক্তি থাকবে? মানে ওই ওই উচ্চতায় উচ্চতায়, হ্যাঁ হ্যাঁ উচ্চতায় নিয়ে যাওয়ার পরে যদি তুমি একটু বেশি বল দাও, বস্তুটা কি গতিশীল করছো বেশি না, বল, হ্যাঁ হ্যাঁ, তাহলে কি গতিশক্তি মানে থাকবে বস্তুটাকে কি উপরে থাকবে না? উঠাইতেছি, হ্যাঁ উপরে উঠিতেছো, তাহলে কি থাকবে কি গতিশীল থাকবে না? থাকবে ভাই, গতিশীল। থাকবে। তাহলে তুমি যে কাজটা করতেছো, তুমি কি করতেছো, উঠাইতেছো প্লাস ওর এক্সট্রা কিছু কি দিতেছো, গতিশক্তি দিতেছো। বল, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে তুমি কি ঠিক উঠাইতে কাজ করছো, মানে তোমার কাজটা কি টোটালি উঠানোর কাজটা নাকি প্লাস গতিশক্তি? মানে ভাই আমি বলতে চাচ্ছি যে আমি শুধু বস্তুটাকে উপরে উঠানোর কাজটার কথা চিন্তা করতেছি। তাহলে তো তোমার গতিশক্তিটাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে।
মানে প্রশ্নটা আমার এখানে যে যখন আমি উঠাইতেছি তখন এর কাজের পরিমাণটা একটু বেশি হওয়া উচিত ছিল না, আমার এটা মনে হইতেছে, কিন্তু হ্যাঁ, ইকুয়েশনালি তুমি যদি মানে বেগ দাও তার কাজের মান তো বেশি হবেই। তার মানে তুমি উঠাইতেছো প্লাস ওকে কি দিতেছো, কিছু গতিশক্তি দিতেছো। কিন্তু এই অংশটা কি ওই গতিশক্তির পার্টটা ক্যালকুলেট করে নাকি শুধু উঠাইতে কাজটা ব্যবহার করে? উঠাইতে যে কাজটা। হ্যাঁ, তাহলে তো তুমি যদি বেশি বল দাও তাহলে তোমার ওই গতিশক্তি থাকবে। তাহলে তুমি বেশি কাজ করতেছো, ওই বেশি কাজটা কই থাকবে, গতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে বস্তুর মধ্যে। আর তুমি যদি শুধু উঠাইতে কাজটা ব্যবহার করতে চাও তাহলে শুধু এটা হবে। তো প্রশ্নটা আমি বুঝছি, ও, এখন আমার উত্তরটা তুমি বুঝছো হ্যাঁ, কিনা এটা হচ্ছে বিষয়। মানে মানে আপনি বলতে চাচ্ছেন তুমি যে যদি, আমি যখন হ্যাঁ, হুম, বেশি বল বলো দিয়ে বলো। উঠাইতেছি তখন হুম তখন যে আমরা মানে আমরা যে কাজটা হিসাব করতেছি সেটা কাজ প্লাস বাকি যে আমি বলটা দিলাম সেটা হিসেবে থাকবে বস্তুর মধ্যে। হুম 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 হুম, ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে কারেক্টলি ভাই। ইন্টারপ্রেট করছো। ওকে, ওকে, ঠিক আছে, ভালো কোশ্চেন ছিল, এটা বেশ ভালো কোশ্চেন ছিল। ঠিক আছে, বেশি ঠিক ইনটুইটিভ আছে। ভালো কোশ্চেন ছিল, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তারপর হইতেছে ইস্তিয়াকার, পরে হইতেছে আমরা দেখি আমাদের সাথে আছে অর্ণব। হ্যালো অর্ণব। হ্যালো, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। সরি, আরাব 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 মনে তো মনে হয়। হ্যাঁ বলো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমার এই চ্যাপ্টারে একটা বইয়ে অঙ্ক আছে ভাইয়া, লিফটের উঠানামা নিয়ে। এটা কি ভাইয়া ওজনহীনতার সাথে রিলেটেড আছে কোনো? এটা তো আমরা নিউটনে পড়ছি না অলরেডি? উপরে উঠলে G+A আর নিচে নামলে G-A। জি ভাইয়া। হ্যাঁ, তো ওটা এটা, নিউটনের ছিল। ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে। উপরের দিকের বল নিচের দিকের বল, আমি তোমাকে বলি লিফট যখন উপরে উঠে তাহলে উপরের দিকে টান বেশি, নিচের দিকে জি, টান কি দিতেছে, কম। কম, তাহলে কমে যাচ্ছে। তখন জাস্ট কি হয়ে যাবে, তখন জাস্ট আমি লিখি যে উপরের দিকের বলটা বেশি mg থেকে, তাহলে তো জি, T-mg সমান সমান হয়ে যাবে m এ। জি, তাহলে তখন আমরা লিখবো T=m, কত লিখবো, G+A। আর জাস্ট যখন নিচে চলে আসবে, মানে নিচে যেতেছে যেহেতু, এই জন্য জি কত হ্যাঁ, করে দিব, -A করে দিব, মাইনাস এই এ। এই করে দিই। আর যদি, এটা হ্যাঁ এটাই, এটা কি ভাইয়া ওজনহীনতার সাথে কোনোভাবে রিলেটেড আছে মানে? হ্যাঁ, যখন তুমি জি ত্বরণে নামতেছো, তুমি যখন জি, লিফটের মধ্যে তুমি জি ত্বরণে নামতেছো, তখন তো লিফট তোমার উপরে আসলে কোনো ধাক্কা দেয় না। তুমি জাস্ট নিচের হ্যাঁ, দিকে কি করতেছো, এমজির কারণে কি করতেছো, পড়তেছো। তাই টি পড়তেছি। এর মান কত আসবে তখন, টি 0 এর হয়ে মান যাবে। 0 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, আচ্ছা, এই জিনিসটাই। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো এরপরে হইতেছে আমাদের সাথে আছে হইতেছে সুমা। সুমা মনে হয় কোশ্চেন করছে কিনা আমি শিওর না। হ্যালো সুমা। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, মানে লাস্টের ম্যাথের আগে আরেকটা ম্যাথ করো না জানি কি, পর্যায়কাল 24 দিয়ে, ওটা ওটা আমি বুঝলাম না, মানে পর্যায়কাল 24টা মানে এটা কনফিউজ, এটা পর্যায়কাল কিভাবে আসলে আবার 24টা একটু মানে বলবেন? 24, আমি তো, আচ্ছা আমি যাই আগে, তুমি আমি আসলে তোমার কোশ্চেনটা বুঝি নাই, তো ফার্স্টে কোশ্চেনটা বুঝি তারপর উত্তর দিতেছি না। যাই, কই গেল কই গেল কই গেল, ভাইয়া স্লাইড চলে গেছে, আচ্ছা চলে আর গেছে। নিচে নামান, এই যে এটা, আর আরো নিচে নামান। আমার মনে হয় ওটা মনে হয় আমি ভুল কোশ্চেন করছি আর কি, ওটা মনে হয় ম্যাথ ছিল না, কোন একটা মানে কনসেপ্ট ছিল, কি জানি ছিল। হ্যাঁ, এই যে এখানে, এখানে হচ্ছে হ্যাঁ ভূস্থির উপগ্রহ হচ্ছে পর্যায়কাল 24 না, এটা একটু আবার বলবেন মানে কি, এটা মানে পুরো ক্লিয়ার না হয়নি। না না 24ই তো, আমি 24 না কই থেকে আসলো, 24 আমি না বলতেছি বলি আমি। না, বলছি আমি ও 24 আওয়ার্স কিভাবে হলো এটা আবার একটু বলেন, আচ্ছা এটা ঠিক বলছি আমি। আছে, আমি তোমায় বলি পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘুরতে কত সময় লাগে। হ্যালো সুমা। হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো, তুমি কি আসো? হ্যালো। সরি, আমার মনে নেট চলে গেছিল হঠাৎ করে। আচ্ছা, আমরা হইতেছি কি জানি, সুমা ছিল মনে হয় আমাদের সাথে। হ্যালো সুমা। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা মানে এখন বলো, 24 মানে পর্যায়কাল 24টা যে হলো এটা একটু পুরো আমি সেটা ক্লিয়ার হয় বলো, নাই। পৃথিবী পুরো ঘুরে আসতে কত সময় লাগে, নিজের অক্ষের চারপাশে ঘুরতে কত সময় লাগে? মানে 24 আওয়ার্সই লাগে আচ্ছা, মানে। তো তুমি, আমি বলি তুমি আমার সাথে সাথে উত্তর দাও, তুমি কোশ্চেন করো পরে, হ্যাঁ আমার সাথে উত্তর দাও তাহলে বুঝতে পারবা। তো তোমার বাসায় তুমি মনে করো এখন যে চেয়ারে বসে আছো অথবা তুমি খাটে বসে আছো, তুমি যেখানে বসে আছো কিনা, তোমার সামনে কি এটা কি গতিশীল?
মানে বুঝতেছি না, এই যে আমার পৃথিবী। না না, পৃথিবী না, তোমার সাপেক্ষে তোমার বাসার জিনিসপত্রগুলো কি গতিশীল? না, বুম না। স্থির আর কি। তাহলে ও কি ঘুরতেছে কি ঘুরতেছে না? মানে কোনগুলা, মানে বুঝতেছি না আর কি আপনার মানে তোমার কথাটা। বাসার জিনিসপত্র যেগুলো আছে সেগুলো কি পৃথিবীর সাথে সাথে ঘুরতেছে কি ঘুরতেছে না? হ্যাঁ ঘুরতেছে, মানে কি আমার সাপেক্ষে মনে হইতেছে স্থির, কিন্তু তা আসলে তো কেন হইতেছে। ঘুরতেছে, মানে তোমার সাপেক্ষে কেন ঘুরতেছে, তারপর তোমার সাপেক্ষে কেন স্থির মনে হইলো? আহ, কারণ তুমি যখন যতটুকু ঘুরো ও কি করে ঠিক ততটুকুই কি করে, হ্যাঁ ঘুরে। ঘুরে আর কি। তাহলে একটা উপগ্রহ যদি স্থির দেখতে হয়, কারো কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে যদি উপগ্রহটাকে পৃথিবী থেকে স্থির দেখতে হয়, তাহলে পৃথিবী যতক্ষণে ঘুরে ওটার কি ততক্ষণই একবার ঘুরে মানে ঘোরা উচিত না? জি। এবার বুঝতে পারছো? তোমার ঠিক বাসার জিনিসপত্র যেমন তোমার কাছে যেন যে কারণে স্থির মনে হয়, ভূস্থির উপগ্রহ ঠিক একই কারণে কি মনে হয়, ওই স্থির মনে একই হয়। কারণ হচ্ছে স্থির মনে হয়। তাহলে ওটার উপগ্রহের পর্যায়কাল কত হইতে হবে? 24 ঘন্টা। হ্যাঁ। বুঝতে পারছো? এই জি জন্য আমি ভাই, এখানে কি দিছি 24 আওয়ার্স। বুঝা গেছে? বুঝতে পারছি, হ্যাঁ এবার ক্লিয়ার। ওকে। মানে ভূস্থির উপগ্রহের মেন মানে কনসেপ্টটা এটাই আর কি, না ভাইয়া? মানে কি হুম মেন হুম। উপপাদ্য আর কি, মেন টপিক আর কি এটাই। ডু নট ট্রাই টু মেমোরাইজ, ওকে? ডু নট ট্রাই টু মেমোরাইজ। মানে তুমি লজিকটা ফিল করা ট্রাই করো। আমি বলতে দিছি ভূস্থির মানে কি, ভূমি থেকে এই উপগ্রহটাকে কি লাগে, স্থির মনে হয় আর কি। স্থির মনে মনে হয়। উপাদ্য টুপাদ্য পরে ভুলা যাও। হচ্ছে যদি তোমার কাছে স্থির লাগতে হয় তাহলে কি তুমি যতটুকু ঘুরো ও তো ততটুকুই ঘুরতে হবে, কারণ তুমি পৃথিবীর চার সাথে ঘুরতেছো, তাই না? জি। তাহলে তুমি যদি 24 ঘন্টা সময় ঘুরে আগের জায়গায় চলে আসো, ও তাহলে 24 ঘন্টা সময় কই চলে আসতে হবে? আগের জায়গায় আর কি। এই তো শেষ। এটা এখন কি তোমাকে উপাদ্য বলতেছি না থিম বলতেছি, ডাজ ইট ম্যাটার? ডাজ নট ম্যাটার। সো তুমি মেইন থিম বুঝতে বুঝো, পারছি এবার। এর তোমার বুঝছি। ফিজিক্স সোজা লাগবে। ওকে ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ থ্যাংক শুভ। ইউ, আর কোনো কোশ্চেন নাই। আচ্ছা ওকে, তো আমাদের যাদের কোশ্চেন ছিল আমরা সবার কোশ্চেন হইতেছে আমরা মোটামুটি অ্যান্সার দিয়ে দিছি। তোমরা সবাই ভালো থাকো, তোমার সাথে আবার নেক্সট ক্লাসে হইতেছে দেখা হবে। বাই বাই। অঙ্কুর ভাই, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাই, তাহলে লিপনার আর স্টুডেন্ট তোমাদের যদি উদ্ভাস রিলেটেড কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে তোমরা চ্যাট বক্সে লিখতে পারো। এখন কি ঠিক আছে? আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন দেখতেছি না, তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আচ্ছা, ফোর্থ পর্ব শুরু, আচ্ছা তৃতীয় পর্ব শেষ হওয়ার পরেই তো ফোর্থ পর্ব শুরু হবে। আচ্ছা, তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।